শরদ চন্দ্র ভ্রান্তি স্ফুরিত নির্মল কান্তি মত্ত গজগতি হরি প্রেম উদ্মত্তং ধৃত পরম সত্যং স্মিত মুখম সদা ঘূর্ণ নেত্রং করকলিত বেত্রং কলিভীদং ভজে নিত্যানন্দং ভজন তরুকন্দং নিরবধি। কলি পাবন অবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা পরম করুণা বরুণালয় সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি পরম প্রেমঘন শ্রী বিগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায় রাধা মাধবের অহেতুকী করুণায় বঙ্গ বসুন্ধরার কুলটিয়া স্বপ্নাস্থিত ভক্তগৃহ শ্রী অঙ্গনে আজ গৌড়ীয় বৈষ্ণবের স্মরণীয় বন্দনীয় আদরণীয় যে মহাপর্ব, যে মহামাঙ্গলিক শ্রী পর্ব, এই মহতি পর্বটি গৌড়ীয় বৈষ্ণবের কাছে বড় স্মরণীয়। আজ শুক্লা নিত্যানন্দ ত্রয়োদশী, শ্রীমান অক্রোধ পরমানন্দ অভিন্ন চৈতন্যতন শ্রী নিত্যানন্দ প্রভুরাজ শুভ আবির্ভাব জয়ন্তী। এই মহতি মহেন্দ্রক্ষণে অমৃত যোগে শুভারম্ভে अस्मादीय श्री श्री गुरुपाद पद्म ओम नित्य लीला प्रविष्ट श्री श्री राधाकुंड मंडले भूतपूर्व श्रील महंत महाराज पंडित मध्याह्न राधा चरणैक निष्ठाते अनंत विभूषित श्री 108 श्रील अनंत दार बाबाजी श्रील गुरु महाराजेर चरण वंदना पूर्वक समागत संकीर्तन आचार्य बृंद अनुरागी भक्त मंडली महाप्रभुर प्रिय भक्तगण कल्याणी मातृमंडली सकले चरणे विनम्र सश्रद्ध दंडवत प्रणति। श्रील बृंदावन दास ठाकुर कृत श्री श्री नित्यानंद अष्टकमेर प्रथमे नित्यानंद महिमा व्यक्त करছেন। आज এই তিথিকে স্মরণ করে বন্দনা পূর্বক আজ আমাদের আলোচ্য সাক্ষাৎকারের বিষয়বস্তু শ্রী শ্রী নিত্যানন্দ মহামহিমা। নিত্যানন্দের এই অবধূত ঠাকুরের অদ্ভুত যে চরিত্র বিচিত্র সেটি অঙ্কন করেছেন অন্তরের শুদ্ধ ভক্তির তুলি দিয়ে নিত্যানন্দের স্বরূপকে স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণে নির্ণীত করেছেন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর। শ্রীমান নিত্যানন্দ প্রভুকে বলছেন না শরদ চন্দ্র ভ্রান্তি সংকর্ষণ অংশী যিনি, অক্রোধ পরমানন্দ যিনি, অভিন্ন চৈতন্য তনু যিনি, তাকে বলছেন শরদ চন্দ্র ভ্রান্তি। জয় রাধে। শারদ পূর্ণিমার নীল নীলিমায় যদি কোটি চন্দ্র একই সাথে সুধাকারে সুধা স্নিগ্ধ জ্যোতি কিরণ মালা বিকশিত করে, তবে সেই কোটি চন্দ্রের কোটি কিরণ জ্যোতিমালা তো জড় জড় জাগতিক চন্দ্রের
কোটি সূর্যের যে প্রভা, সুধাকরের সুধা স্নিগ্ধ কিরণমালা, আমার নিত্যানন্দের সেই মুখবদনটি দর্শন করে অনুভববেদ্য ভক্ত বলছেন, না কোটি 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 চন্দ্রের উদ্ভাসিত স্নিগ্ধ কিরণ শোভা এটা নিন্দিত, ভ্রান্ত লাগবে। নিত্যানন্দ ধ্যানমূর্তিতে যিনি নিতাই চাঁদের প্রিয় পরম, সেই প্রেমময় বদনচন্দ্র দর্শন করেছেন, তার কাছে এই জগত চন্দ্রের, কোটি চন্দ্রের কিরণ স্নিগ্ধ সুধা ভ্রান্তি লাগবে। তার মুখমণ্ডল অভিন্ন চৈতন্য তনু, নিত্যানন্দের মুখচন্দ্র যেন শরদ চন্দ্র ভ্রান্তি। অঙ্গকান্তিটা কেমন? অঙ্গকান্তি স্ফুরদ কমল কান্তি। যদি কোন স্নিগ্ধ সরোবরে, স্বচ্ছ সরোবরে স্বর্ণ কমল প্রস্ফুটিত হয়, শত শত সহস্র স্বর্ণ কমল যদি প্রস্ফুটিত হয়, সেই শত শত স্বর্ণ কমলের উদ্দীপ্ত স্বর্ণ যে আভা প্রভা, সেই শত সহস্র প্রকাশিত প্রস্ফুটিত স্বর্ণ কমলের জ্যোতিকেও নিন্দা করেছেন নিত্যানন্দের অঙ্গকান্তিকে। এগুলি কি ভাষা দিয়ে বোঝানোর কথা? এ কি মা দিশ অভাজনের চিত্তে উদ্ভাসিত হয় এই অনুভব যে সরোবরে সহস্র স্বর্ণ কমল উদ্ভাসিত হলে তার যে কিরণচ্ছটা, নিত্যানন্দ প্রভুর অঙ্গকান্তি ছটাটা নিন্দিত করেছে শত কমলের, স্বর্ণ কমলের উদ্দীপ্ত ছটাকে। তার গতি কেমন? তিনি চলছেন বলো গজগতি। গজ মানে হস্তি, যেমন পথ পরিক্রমায় চলতে থাকে হেলে দুলে, নিত্যানন্দ হেলে দুলে চলেছেন। এই দুলে হেলে চলছেন কেন? গজগতি কেন? কারণ হরি প্রেম উন্মত্তং। খাঁটি স্বর্ণের মধ্যে যেমন সবটুকু খাঁটি সোনা, নিত্যানন্দ হৃদয়ের প্রেমী উন্মত্ত দশা। প্রেমী উন্মত্ত দশা, কারণ তিনি তো নিত্য আনন্দময়। মহাপ্রভু বলছেন, নিত্যানন্দ তুমি নিত্য আনন্দময়, নিরানন্দ বলে তো কিছু নাই। নিত্যানন্দের বৈচিত্র্য বিচিত্র চরিত্রে অবধূত ঠাকুরের চরিত্র নিরানন্দ বলে কোনো শব্দ নাই। অক্রোধ পরমানন্দ, বিশুদ্ধ বিশুদ্ধ পরম সত্য নিত্যানন্দ, তার হৃদয়ে প্রেম উন্মত্ত দশা। আমাদের তেমন হয় না। এমনকি কোন অবতার পুরুষের মধ্যে এই নিত্য আনন্দময়তা দেখা যায় না। কারণ কি জানেন? এর আগে একটা অক্রোধ শব্দ দেয়া হয়েছে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়রে। আচ্ছা, কাম ক্রোধ যুক্ত সত রজম এই তিন গুণের সাম্যাবস্থায় এই জগতের জীবের মধ্যেই তো ক্রোধটা শোভামান। সত্য রজতম প্রাকৃত জড়ীয় জীবের মধ্যে এই শত রজতম তিন গুণের ক্রিয়া থেকে ক্রোধ আসতে পারে। কিন্তু যিনি সচ্চিদানন্দ তত্ত্ব, ঈশ তত্ত্ব, ভগবানের মধ্যে ক্রোধটা কি করে আসবে? উনি তো সচ্চিদানন্দময়, ওনার তো রক্ত মাংসের তনু নয়। সচ্চিদানন্দপূর্ণ কৃষ্ণের স্বরূপ। কে এই নিত্যানন্দ? ভগবান যখন রামাবতারে এলেন, সেই নিখিল ভুবনের কুলাধিপতি কৌশল্যনন্দন রাজীব লোচন দুর্বাধল রঘুপতি রামচন্দ্র এলেন। সেই রামচন্দ্রের সেবার জন্য বিশুদ্ধ সত্য সংকর্ষণের মূল অংশী লক্ষণ রূপে এসেছিলেন, এই মূল সংকর্ষণের অংশী। আবার যখন দাপরে ব্রজেন্দ্র নন্দন এলেন, তখন শ্রী শ্রী বলরাম তত্ত্ব হয়ে
ভগবানকে সেবা, প্রেম, আনন্দ দানের জন্য, নিত্য আনন্দ দানের জন্য এসেছিলেন বলরাম হয়ে। আর এই পুষ্পবন্ত কলিযুগে, কলির প্রথম সন্ধ্যায় বিদ্যানগরী স্থিত নবদ্বীপ ধামে রাধা কৃষ্ণ মিলিত তনু রসরাজ মহাভাব শ্রী গৌর আবির্ভাবে শ্রী গৌরের অভিন্ন তনু পরমানন্দ নিত্যানন্দ রায় এসে শক্তি সহায়ক হলেন মহাপ্রভু। তিনি এই শঙ্কর্ষণের উপাসনা করেন ভগবান শঙ্কর। ভগবান শিব হলেন শঙ্কর্ষণের উপাসক। সেই চতুর্বহ অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের, স্বয়ং ভগবানের যে চতুর্বহ অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, শঙ্কর্ষণ, বাসুদেব, এই শঙ্কর্ষণের এই মূল অংশী। এরা সব অংশ। গর্ভদক্ষায়ী, ক্ষীরদক্ষায়ী, কারণবশায়ী যত অবতারগণ ধরাতে নেমে আসেন, এরা অংশ, কলা, এদের অংশের অংশ বিশুদ্ধ সত্য, এই নিত্যানন্দ তত্ত্ব। এত কঠিন করে বলছো কেন তুমি? কি এইসব বিশুদ্ধ তত্ত্ব, শঙ্কর্ষণ? আমরা কি সাধারণ মানুষ? বলে এইভাবে ছাড়া এর ভাষাগুলো এমন করে বর্ণনা করা, এর নিচে এসে বলা সম্ভব নয়। মানে যার আবির্ভাব তিথি এই নিত্যানন্দ সাধারণ তত্ত্ব নন, ইনি বিশুদ্ধ মূল শঙ্কর্ষণেরও চতুর্ভুহেরও অংশী। অক্রোধ এই কারণে না, রাম অবতারেও তো তিনি ধনুর্বাণ, রাবণ বিজয়ী, তিলক বিজয়ী রঘুপতি রামচন্দ্রের ধনুর্বাণও রাখতে হয়েছে, লক্ষণেরও তো ছিল কিনা? এবং বলমন্ত দাও দাদা, বলরাম তো কথায় কথায় রেগে উঠত। আরে মাঝে মাঝে বলতো, আমার এই হল দিয়ে আমি হস্তিনাপুরকে তুলে এই ভারত মহাসাগরে ক্ষিপ্র করি, রাখদ। সেই যিনি বলরাম, সেই যিনি লক্ষণ কথায় কথায় ক্রোধ করতেন, রাখতেন। সত্য রাগ হোক, ভগবানের ভিতরে সত্য ক্রোধ আছে। অসুর বিনাশ করতে গেলে সংহার রূপটা তো ধরতে হবে। সেই বাৎসল্য লীলাতে অখিল নিখিল রসিকেন্দ্র মৌলি রসিক শেখর শ্রী গোবিন্দ পুতনা অগাসুর বগাসুর বাদ করতে গিয়েও তার ভিতর তো ক্রোধ প্রকাশ হয়েছে। অসুর বিনাশের মধ্যে সংহার মূর্তি ধরতে হবে না? একমাত্র এই বিশুদ্ধ পরম সত্য নিত্যানন্দের মধ্যে এই অবতারে কোন ক্রোধ প্রকাশ হয়নি। রাম ভগবানের হয়েছে, শ্রীকৃষ্ণ ভগবানের হয়েছে, অদ্বিতীয় যত অবতার তত্ত্ব এসছে সবার মধ্যে অসুর বিনাশের ক্রোধ ছিল, একমাত্র অক্রোধ হলো নিত্যানন্দ তত্ত্ব। তার ভিতরে প্রেম ব্যতীত, নিত্য আনন্দ ব্যতীত ক্রোধ প্রকাশ হয়নি। এমন অবতার এসেছে, এমন বিশুদ্ধ বৈচিত্র্য বিচিত্র অবধূত ঠাকুর ছাড়া ক্রোধ সকলের মধ্যে ছিল। যেন মহাপ্রভুর এই শব্দটা সার্থক হয়েছে যখন বললেন, এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো মা না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। এবার অস্ত্র ধরবেন না। না, নিতায়ের হাতে তো অস্ত্র নেই। সেই তীর ধনুক বলি, সুদর্শন বলি, এগুলো তো কিছুই নাই। তবে কি দিয়ে করবেন অসুর বিনাশ? এই যুগটা তো আসরিক যুগ, এই যুগটা তো প্রবৃত্তির যুগ। এটা কাল কবলিত, অন্ধকারাচ্ছন্ন, তিমির অন্ধকারে ভরা কলিযুগ। এই যুগে আপনি কাঁদবেন, হাত তুলে হরিবল বলবেন, অক্রোধ হবেন, অসুর বিনাশ হবে কি করে? এই কালের কবলিত আসুরিক শক্তিকে আপনি কি করে বিনাশ করবেন? নিতাই চান বলেন, অক্রোধ দিয়ে, প্রেম দিয়ে আমি জীবকে তরাবো, চিত্ত শুদ্ধি করব প্রেম দিয়ে, হরিনাম দিয়ে। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। হয়েছে কখনো এমন অবতার? হয়েছে এত কৃপার, বিশুদ্ধ সত্যের এত মহিমাপূর্ণ চরিত্র আর নাই। অক্রোধ পরমানন্দ। এমনকি গৌরলীলাতে এই নিত্যানন্দ কারণে শ্রীমান চৈতন্য মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে সুদর্শনকে আহ্বান করেছিলেন। জানা আপনাদের এই তত্ত্ব। নিত্যানন্দের রুধির খরিত এই দশা দেখে মহাপ্রভু প্রলয়ের মূর্তি নিয়ে, রুদ্র মূর্তি নিয়ে
তিনিও সুদর্শন আহ্বান করেছিলেন, কিন্তু অক্রোধা পরমানন্দ এখানে নীরব। প্রভু অস্ত্র ধরবে না। এটি ক্রোধের নয়, এটি ক্ষমা, এটি প্রেমের, এটি চিত্ত আনন্দময়, নিত্য আনন্দময়ের করুণা ধারায় নেমে এসেছো তুমি। তোমার সুদর্শন শোভা পায় না, নিত্যানন্দ সুদর্শনকে ফিরিয়ে দিলে। রুধির খরিত নিত্যানন্দ মহাপ্রভুকে বললেন, প্রভু আমার কোন জন্মের যদি কোনো সুকৃতি থাকে আমি ওটা মাধাইকে দিলাম, তুমি বুকে টেনে নিয়ে ওকে প্রেম দাও। কে বলেছে, কবে বলেছে? আচ্ছা, নিত্যানন্দ যদি সচ্চিদ আনন্দময় তত্ত্ব হয়, তার দেহ থেকে রক্ত খরিত হচ্ছে কেন? রক্ত মাংস তত্ত্ব তো আমাদের এই প্রপঞ্চময় জড় দেহ। নিত্যানন্দের অঙ্গে রক্ত কোথায়? উনি তো সচ্চিদ আনন্দ তত্ত্ব। আচ্ছা, নিত্যানন্দের কলসিকানায় রক্ত না ঝরিয়ে উনি জগাই মাধাইকে কৃপা করতে পারতেন না অন্য উপায়ে? রক্ত ঝরানো কি প্রয়োজন ছিল? কলসির কানাটা যখন আঘাতপ্রাপ্ত হলেন, নিত্যানন্দের এক ইশারায় তো জগতে প্রলয় হয়ে যেতে পারে, সবাই প্রেম পেয়ে যেতে পারে। হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চায়, কলস কলমশ নাশ প্রেমেতে ভাষায়। যিনি হরি বলে বাহু তুললে জীবের অনন্ত জন্মের কলমশ নাশ হয়ে যায়, তিনি রক্ত ঝরাতে গেলেন কেন? রক্ত না ঝরিয়ে জগাই মাধাইকে কৃপা করা যেত না? নিত্যানন্দ চাঁদ ইতিহাস রেখে গেলেন। ওগো, আগামী দিনের কলিহত জীবের জগাই মাধবের মতো যদি পাপী থেকে পাপীতর পাপীতম হও, তোমাদের জন্য আমি নিতাই রক্ত ঝরিয়ে প্রমাণ রেখে গেলাম, আমি আছি তোমাদের দুয়ারে, আমি দায়ী থাকলাম তোমাদের জন্য। নিত্যানন্দ দায়ী থাকলেন, দৃষ্টান্ত স্থাপন করলেন। আগামী দিনের জগাই মাধাই যারা, তাদের জন্য আমি নিজের শিরের শোণিত ঝরিয়ে আমি প্রতিজ্ঞা করে গেলাম, তোমাদের জন্য আমি রক্ত ঝরাতেও প্রস্তুত, তবু তোমাদের প্রেম দেবই দেব। এমন করুণা আর আসেনি। আমরা গৌড়ীয় সম্প্রদায় বলে দাবি করতে পারি না, যুক্তি খাড়া করতে পারি না, কিন্তু শাস্ত্র প্রমাণ্য বলেছেন নিত্যানন্দের ন্যায় করুণার অবতার আর ইতিপূর্বে হয়নি, হবে না। এই জন্য তিনি অক্রোধ, পরমানন্দ। নিত্য আনন্দ মানে আনন্দ ছাড়া খাঁটি স্বর্ণের মধ্যে যেমন সবটুকু খাঁটি, ক্ষীরের সাচের মধ্যে যেমন সবটুকু আস্বাদ্য ক্ষীর, নিত্য আনন্দ হলো নিত্য আনন্দময় তত্ত্ব, অক্রোধ পরমানন্দ। আর কি বলছেন? প্রেম উন্মত্তং। নিত্যানন্দ সর্বদা প্রেমে উন্মত্ত। কেমন জানেন? নন্দন আচার্যের গৃহে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদকে বরণ করে এনেছিলেন। একদিন মহাপ্রভু দেখছেন বালক সুলোপচিত শ্রী নিত্যানন্দ হরিনামে প্রেম উন্মত্ত হতে হতে নিত্যানন্দের বসনটায় কখন খুলে গেছে ঠাকুর বুঝতে পারেনি। কেমন প্রেমে উন্মত্ত! এই দেখুন প্রেম উন্মত্ত দশাটা, এত আবেশ, নিত্য আনন্দ, নিত্য প্রেমদানে তার এত আবেশ। হরিনাম প্রেমোন্মত্ত দশায় নিত্যানন্দ বাৎসল্য ভাবে, কারণ তিনি সচিমার কাছে যাচ্ছেন, তো সচিমা মনে করতে এই আমার বিশ্বরূপ, বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছে, এই আমার নিতাই আমার বিশ্বরূপ, বাৎসল্য জ্ঞান ছিল। তো নিতাই চাঁদ প্রেমে উন্মত্ত হতে হতে বসনটা যে কখন খুলে গেছে অবধূত ঠাকুরের খেয়াল নেই। আহারে, কত তার প্রেমে উন্মত্ততা! মহাপ্রভু দেখছেন নিত্যানন্দ প্রেমে উন্মত্ত হয়ে বিবস্ত্র হয়ে গেছে। মহাপ্রভু তার মাথার পাগড়ি বাসনটা খুলে নিত্যানন্দকে পরিয়ে দিলেন, বসালেন। চিন্তা করা যায়, আমরা তো এরকম হরি নামে উন্মত্ত হতে পারি না। প্রেমোন্মত্ত দশা আমাদের দেহাবেশ থাকে তো। হ্যাঁ, নিত্যানন্দের হরি প্রেম উন্মত্ততা কেমন না, বসন খুলে যাচ্ছে, ঠাকুর অবধূত, সেদিকে তার দৃষ্টি নাই। মহাপ্রভু বসন পরিয়ে দিলে বসালেন। নিত্যানন্দ প্রভুর চরণ অভিষেক করছেন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমাবতার। নিত্যানন্দ চরণ দোকানে এগিয়ে দিয়ে খলখল করে হাসছেন, খলখল করে হাসছেন। নিত্য আনন্দের ঝর্ণা ধারা বইছে তো হৃদয়ে। এই যে হরি প্রেম উন্মত্তং,
এই শব্দটার ব্যাখ্যা হলো মহাপ্রভু তার চরণ স্খলন করছেন, নিত্যানন্দ খলখল করে হেসে পা দুখানা এগিয়ে দিচ্ছেন। এত বড় তার প্রেম উন্মত্ত দশা, ভ্রুক্ষেপ নাই। মহাপ্রভু নিত্যানন্দের চরণ পাদদাগ মস্তকে ধারণ করে বললেন, ভক্তগণ, ব্রজ প্রেম চাও, রাধা প্রেম চাও, কৃষ্ণ অকিঞ্চন কেবলা শুদ্ধা ব্রজ ভক্তি চাও, যে নিত্যানন্দের পাদদাগ মাথায় ধারণ করে, নিত্যানন্দের পাদদাগ যে জিহ্বায় ধারণ করে, সঙ্গে সঙ্গে তার ব্রজ প্রেম প্রাপ্ত হবে, রাধা প্রেম প্রাপ্ত হবে। ভক্তদের মহাপ্রভু পান করালেন নিত্যানন্দের চরণ অভিষিক্ত, তার চরণামৃত। সঙ্গে সঙ্গে মহাপ্রভু সহ যত ভক্তগণ ছিল নিত্যানন্দের পাদকাত অমৃত পান করে সবাই প্রেম উন্মত্ত হয়ে নিত্য গীত করে সাত্ত্বিক বিকারে ঢলে পড়তে লাগলো। যার চরণ জলে মুহূর্তে ব্রজপ্রেম হয়, তার হৃদয়ে কতখানি প্রেমের ঝর্ণা ধারা বইছে। এই হলো প্রেম উন্মত্ত। আরো শুনুন, শ্রীপাদের কাছে শ্রীকৃষ্ণ চৈতন্য হাত জোড় করে বলেছেন, শ্রীপাদ, আপনার পরনের একখানি প্রসাদী বস্ত্র আমায় দেবেন। নিত্যানন্দ যে বস্ত্র পরিধান করতেন, গৌরিক বসন, অবধূত ঠাকুর তো বিচিত্র চরিত্র, তো নীল পাগড়ি বাঁধা থাকতো, নীল বসন বাঁধা থাকতো, কখনো লাল বসন পরতেন। আমাকে একটি আপনার প্রসাদী পুরাতন বস্ত্র দেবেন। আচ্ছা, কি জন্য চাইছেন মহাপ্রভু? এদিকে নিত্য আনন্দময়, খলখল করে হাসছেন, দিয়ে দিলে। মহাপ্রভু করলেন কি, নিতাই চাঁদের সেই বসনটা এইভাবে, এই লাল পাগড়ি যেরকম বাঁধে মাথায়, কোন কোন উৎসবের দিনে বিশেষ কোন লেখা আমাদের ছাত্র ছাত্রীরা এইভাবে পড়ে, মহাপ্রভু নিত্যানন্দের পরিদেহ প্রসাদী বস্ত্রখানা টুকরো টুকরো করে বলছেন, ভাই, কৃষ্ণ প্রেম নেবে কেউ? এরকম অদ্ভুত চরিত্র তো শোনা যায় না। কেউ নেবে? কৃষ্ণ প্রেম, ব্রজ প্রেম, রাধা প্রেম নেবে তোমরা? ভক্তগণ বলছে, যুগ যুগান্তর যোগীন্দ্র মুনীন্দ্র ধ্যান যোগের দ্বারা, তপস্যার দ্বারা যে প্রেম পায় না, প্রভু দেবে সেই প্রেম। তোমার আঙিনায় এসেছি, দেবে প্রভু? বলে, হ্যাঁ, প্রেম দাতা তো নিতাই, প্রেম দাতা তো করুণা দাতা তো নিতাই। তোমরা নিতাইয়ের এই পরিদেহ প্রসাদী বস্তু সবাই মাথায় ধারণ করো, মুহূর্তেই তোমাদের কৃষ্ণ প্রেম ব্রজ প্রেম প্রাপ্ত হবে। আচ্ছা, কারো কাপড় মাথায় বাঁধলে প্রেম হয় কি করে? এর যুক্তি কি? বর্তমান বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষের যুগে কেউ বিশ্বাস করবে যে কারো পায়ের জল, চরণ ধোয়া জল পান করলে প্রেম হয়ে যাবে? যা যুগ যুগান্তর তপস্যার দ্বারা, ধ্যানের দ্বারা, যোগের দ্বারা হয় না, তা হয়ে যাবে। আচ্ছা, কারো পরিধেয় কাপড় পরলে, অঙ্গে ধারণ করলে প্রেম হবে, তা উৎকৃষ্ট ব্রজ প্রেম, যে প্রেম ব্রহ্মাও তপস্যা করে পায় না। যে রস আনন্দ সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম পেয়ে যাবে। বলে, যাবে কেন জানেন? এই জগতে যদি কেউ ভক্তি পেতে চান, তবে ভক্তির পথে সবাই আসতে পারে না। আমাদের এই জড় জগৎ, কামনার জগৎ, ভোগের জগৎ, প্রবৃত্তির জগৎ, আমরা প্রায়শ আসতে পারি না। কেমন জানেন? এই পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট ধাতু বলা হয় সোনাকে। হীরা আছে, অন্যান্য মণি আছে, কিন্তু সোনা হলো এই জগতের উন্নত ধাতু। তো সেই সোনার ভিতরে খাদ আছে বলেই তো তাকে অগ্নিতে দগ্ধ করতে, অ্যাসিডে পোড়াতে হয়। সোনায় যদি খাদ থাকে মা, তাহলে আমাদের মনে কতখানি খাদ আছে। এই জগতের এই উন্নত ধাতু বস্তু সোনাও যদি খাদ মুক্ত করতে হয় অগ্নিতে ফেলে, আমাদের হৃদয়ে তো অনন্ত জন্মের কামনা বাসনার ভোগ বৃত্তি সংস্কার। আমাদের চিত্তে এত ভোগ, এত বাসনা। এই ভোগ বাসনার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হলো এই নিত্যানন্দ স্বরূপ অভিন্ন চৈতন্য তনু নিত্যানন্দের কৃপা। সমষ্টি থেকে ব্যষ্টিতে শ্রী গুরুদেবের শুদ্ধ বৈষ্ণবের চরণ জল পান করলেই এই প্রেম হয়। এটি মিথ্যা সংবাদ নয়। স্ব গুরুদেবের বিশুদ্ধ প্রেম, মানে নিত্যানন্দ তো সমষ্টি গুরু। আমার যিনি গুরুদেব, উনি হলেন নিত্যানন্দের শক্তিময় বেষ্টি গুরু। বেষ্টি এবং
সমষ্টি, সমষ্টি গুরু নিত্যানন্দ রায়। আমার যিনি শ্রী গুরুদেব শ্রী মহারাজ, তিনি নিত্যানন্দের মূরতি, ইনি ব্যষ্টি গুরু। এই জন্য শ্রী গুরু শ্রী বৈষ্ণবের চরণ জল পান না করা পর্যন্ত এই জগতে কারো ভক্তি সম্পদ লাভ হবে না। ও ভাই, এই কলিহত কলুষ কালিমা মাকা ভোগবৃত্তিময় চিত্তে যদি প্রেম সঞ্চিত করতে চাও, শুদ্ধ বৈষ্ণবের সদ্গুরুদেবের চরণ জলকানা বিশ্বাসে পান করে নাও। এতেই প্রেম। ভক্ত চরণ ধুলি, ভক্ত চরণ ধৌত জল আর ভক্ত ভুক্ত অবশেষ, এই তিনটিই তো সাধনার বল, এই তিনটিই তো ভক্তির বল। জড় জাগতিক বিজ্ঞান মনস্কতায় আজ আমরা এই তিনটে ভুলতে বসেছি। আজ পৃথিবী যে স্থানে এসে পৌঁছেছে, প্রযুক্তি যুক্তির জায়গায়, আমরা সাধুর চরণ জলে বিশ্বাস রাখতে পারি না, সাধুর চরণ ধুলিতে আমরা বিশ্বাস রাখতে পারি না। একজন আমাকে প্রশ্ন করছেন, দাদাজি ধুলোর এত কদর কেন আপনাদের এই গৌড়ীয় বৈষ্ণবের? এত ধুলোই গড়াগড়ি দেয়, ধুলো মাকে কেন, ধুলোর এত কদর কেন? ছেলেটা খুব তার্কিক। আমি তাকে বললাম, বাবা তুমি কি করো? বলো, দাদাজি আমার একটা দোকান আছে, মোকামি দোকানদারি করি। যারা স্বর্ণকারের কাজ করে, অলংকার ডিজাইন করে, খচিত অলংকারকে ডিজাইন করে না, ওই স্বর্ণকার যারা খোদাই করে অলংকার ডিজাইন করে, ওরা দেখবে এই স্বর্ণকার গুলো দোকানে গিয়ে ঝাড়ু দিয়ে ছায় আর ধুলোগুলো এক জায়গায় রেখে দেয়। যারা অলংকারকে ডিজাইন করে স্বর্ণকার, তারা কি করে, তাদের ছাইগুলো ধুলোগুলো একত্রিত করে জড়ো করে রাখে। বছরান্তে সমাসান্তে ওই ধুলোর মধ্যে ছায়ের মধ্যে যদি কোনো এক পরিমাণ কণা, স্বর্ণ কণা আছে, তো কাজ করতে করতে ঠিক যে হয়তো কণা পরিমাণ সূক্ষ্ম, ওর মধ্যে সোনা আছে কি নেই, এক টুকরো, এক ছটা পরিমাণ, এক কণা পরিমাণ সূক্ষ্ম স্বর্ণকণা আছে কি নেই, এই ভেবে যদি ছায়ের এত দরদ হয়, ধুলোর এত দরদ হয়, তো যার হৃদয়ে নিতাই গৌর সিংহাসনে হৃদয়ে বসে, যার হৃদয়ে প্রেম উন্মত্ত হয়ে চলছেন, সর্বদা নিঃশ্বাস প্রশ্বাসে যার হরিনাম প্রেম বইছে, তার চরণ ধুলির মধ্যে কিছু নেই? ধুলি নয়, ধুলি নয়, গোপীপদ রেণু। রাধা মাধবকে যারা বুকে ধারণ করেছেন, হৃদয় সিংহাসনে যারা ভক্তি দেবীকে বসিয়েছেন, তাদের চরণ ধুলির মধ্যে প্রতি কণার মধ্যে ভক্তি কণিকা থেকে যায়। তাই বিশ্বাস করে যদি কেউ গুরু বৈষ্ণবের চরণ ধুলিটা মাখতে পারে, চরণ ধৌত জলটা এটা নিতে পারে, তবে যে অভিশপ্ত সময়ে আমরা বসবাস করছি, এখানে তো হাসি কাশিও দোষের, কারো পাশে যাওয়াও তো দোষের। তবে এদের মধ্যে সাধুকে আনবেন না। সাধুটা যাকে প্রকৃত, যিনি ভক্ত, নির্মল চরিত্র, যিনি বহির্মুখ থেকে অন্তর্মুখী হয়েছেন, এই জড়জাগতিক বিষয় বাসনা মুক্ত হয়ে যিনি অন্তর্মুখী হয়েছেন, সৎ চরিত্র, নির্মল চরিত্রের অধিকারী হয়েছেন, সেই সাধুর দেহটা জড় না। এই জন্য সাধুর সাথে আর সাধারণের একীভূত করা যাবে না। যেমন লক্ষণ করুন, কয়লাটা, কালো কয়লাটা শতবার গঙ্গা জলে বিধৌত করলে তার কালত্ব ঘুচবে তো? শতবার বিশুদ্ধ গঙ্গা জলে ধৌত করলে কয়লার কালত্ব যাবে তো বাবা? যাবে না। কিন্তু কয়লাটা যেখানে প্রজ্বলিত আগুন জ্বলছে, কয়লা মুঠো করে এই আগুনের মধ্যে তদার্থ করে দিন, বহুক্ষণ জ্বলন্ত হুতাশন অগ্নির মধ্যে কয়লাগুলো থাকতে থাকতে দেখবেন কয়লাটা কাঁচা সোনা গলার মতো তপ্ত কাঞ্চন রং হয়ে গেছে। ওর কালত্ব কোথায় গেল? ব্যাখ্যা আমরা করতে পারবো না। যে আগুনে তদাত্ত হলে কয়লার কালত্ব ধর্ম গুছে গিয়ে তপ্ত কাঞ্চন গলানো কাঁচা সোনার রং হয়, কোথায় গেল ওর কালত্বটা? নিয়ে তো ব্যাখ্যা করবার বিষয় নয়। যুক্তি দিয়ে কি করে বোঝাবো যে কয়লার কালত্ব যা শতবার গঙ্গা জলে বিধৌত করলে ঘোচে না, কিন্তু অগ্নির মধ্যে দিলে কালোটা চলে যায়? তেমনি আর কি হয়, এই যে মাউথ স্পিকারের রডটা, লোহাটা, একে এখন আমি যদি মুষ্টিবদ্ধ করি, তাহলে এটা তাপময় নয়, তাপ লাগবে না। এটা লোহা, কিছুটা ঠান্ডাও আছে এর মধ্যে। কিন্তু এই লোহার শলাকাটা এটি যদি আগুনে ফেলে দেওয়া যায়,
1 ঘন্টা রেখে দিলেন প্রজ্বলিত আগুনের মধ্যে, পরে এভাবে হাত দিয়ে ধরতে গেলে আগের মতো শীতলতা লাগবে তো না, হাতটা পুড়ে যাবে। তার মধ্যে এটা লোহা ছিল, অগ্নিতত্ত্ব ছিল না, কিন্তু অগ্নির সাথে তদাত্ম প্রাপ্ত হয়ে কিছুক্ষণ অগ্নির সাথে তদাত্ম সঙ্গ করার ফলে ওর ভিতরে অগ্নি ধর্মটা প্রবেশ করে এখন আর লোহার ডান্ডা নাই, অগ্নির মতো ক্রিয়া করছে। তেমনি পরম্পরা ধারায় বিশুদ্ধ গুরুদেবের চরণে যেদিন আশ্রয় নেয় শিষ্য, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই কালে দেহ হয় চিদানন্দময়, চিদানন্দ দেহে তবে শ্রীকৃষ্ণ ভজয়। শুদ্ধ ভক্তের দেহটা আপাতত রক্ত মাংসের মতো মনে হলেও তার দেহটায় চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছে হরিনামের মহিমায়, গুরুদেবের মহিমায়। কি করে বোঝাবো আপনাদের? আমার তো অতদূর অনুভূতি নাই, অপরক্ষ রিতম ভরা প্রজ্ঞা নাই আপনাদের শব্দ দিয়ে বোঝাবো। অনুভূতি কখনো শব্দ দিয়ে বোঝানো, যেখানে শব্দ থেমে যায় ওখানে অনুভূতির শুভারম্ভ হয়। শব্দ দিয়ে অনুভূতি বোঝাতে পারবো না, আজও হয়। ভক্তের দেহটা জড় নয়, জড়র মতো দেখায়, কিন্তু ওটা চিন্ময় হয়ে যায়। চিন্ময় হয়ে যায় কেন জানেন? হ্যাঁ, এটা তো আমরা ভালো জানি বাবা, যদিও আমরা দেখিনি, পাবো না, কিন্তু এটা সত্য। পরশ পাথরে স্পর্শ করার সাথে সাথে লোহাটা হয় কিনা, ইতিহাস সেটা বলে কিনা। পরশ পাথরের পরশে লোহা যদি শোনা হয়, একটা পাথরের যদি এই ক্ষমতা থাকে, আর সদ্গুরু চরণাশ্রয় করে নাম প্রেমে যার হৃদয় প্রেমে উন্মত্ত, সে তার পরশে কেন চিন্ময় হবে না অন্য কিছু? আচ্ছা বাবা, আমি ভারতবর্ষে জেনেছি, ভারতবর্ষের এমন একটা মণি আছে, বিষ শোষণকারী মণি। বিষাক্ত সর্প কামড়ালে সে বিষ যদি মস্তক পর্যন্ত উঠে যায়, পাথরটা দংশনকৃত জায়গায় কেবল রেখে দিতে হবে, পুরো পাথরটা বিষটাকে টেনে নিয়ে নীল হয়ে যাবে, তবে বিষ মুক্ত করবে। একটা পাথরের যদি এই গুণ থাকে। আচ্ছা, কালো লজ্জাপতি সম্পর্কে আপনাদের জানা আছে, শ্বেত লজ্জাপতি পাওয়া যায়, কিন্তু কালো লজ্জাপতিটা এটা সহজে পাওয়া যায় না। কালো লজ্জাপতির শিকড় যদি কারো ঘরে থাকে, সাপের বাবাও কখনো ওই পথ দিয়ে হাঁটাহাঁটি একটা। আচ্ছা, এখনো তো ভালো ওঝা যারা, এখনো যারা ভালো ওঝা, তারা মন্ত্র দিয়ে বিষ নামায় কিনা? তাহলে এখনো এমন কিছু ঔষধ তৈরি হয়েছে, একই ঔষধে 4-5টা রোগের কাজ করে, মহা ঔষধি বলে তাকে। আমাদের ইংরেজিতে যাকে হায়ার অ্যান্টিবায়োটিক এরকম কি শব্দ দেয়, একটা ওষুধে 4-5টা রোগের কাজ করে। একটা ঔষধে, একটা মন্ত্রে, একটা পাথরে যদি বিষ চুষে নেওয়ার ক্ষমতা থাকে, একটা শিকড় রাখলে যদি বিষাক্ত সাপ কখনো ভুলেও ওই পথ দিয়ে না যায়, তাহলে যার হৃদয়ে রাধা মাধব আছে, সেই বিশুদ্ধ ভক্তের চরণ ধুলির কোনো মহিমা নেই? অবশ্যই আছে। তাই মাখো, যার বিশ্বাস আছে এই বিশুদ্ধ সত্য ভক্তের চরণ ধুলি মাখো, ইহাতেই ভক্তি, ইহাতেই প্রেম। আচ্ছা, নিত্যানন্দ যেদিকে তাকাচ্ছে, আজ কিন্তু এই তিথিটা কিন্তু নিত্যানন্দের কৃপাদানের তিথি। এই তিথিটা অন্য দিনের মতো তিথি নয়। এই তিথিকে যারা বরণ করে, স্মরণ করে, আরাধনা করে, এই তিথিও তাকে কৃপা করে দেয়। আজ আপনাদের কৃপা হতে পারে যদি নিত্যানন্দের এই মহামহিমাকে একটু ভক্তির দ্বারা হৃদয়ে বসাতে পারেন। হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চায়, কলির কলমশ নাশ প্রেমেতে। এটা কি ব্যাখ্যা করে বোঝানো যাবে? আচ্ছা, কেউ দৃষ্টি দিলে আমার ভিতরে যত কলুষ কালিমা, অন্যায়, অপরাধ, পাপ আছে, ওটা মুছে গিয়ে আমি শুদ্ধ হয়ে যাব কি করে দৃষ্টি দিলে? হ্যাঁ, শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি মহারাজ, বিশ্ববন্দিত পাবন চরণ রেণু, উনি বলছেন আমাদের বঙ্গদেশে বা ভারতবর্ষে এই সরসিপটা নাই। সরসিপ মানে সাপ। এই সাপটা আফ্রিকার জঙ্গলে আছে। যারা ডিসকভারি দেখেন তাতে দেখবেন আফ্রিকার জঙ্গলে একটা সাপ আছে। সেই সাপটা কি করে জানেন? কোথাও আহারের জন্য যায় না, এক জায়গায় বসে থাকে। সামনে দিয়ে যদি বলবান হস্তিও যায়, ও চোখ দিয়ে বিষটা ফোয়ারার মতো ছুটিয়ে দেয়। সাপ চোখ দিয়ে বিষটা
হাতির হাতির দিকে ফোয়ারার মতো ছুটে যায়, হাতিটা ওই বিষক্রিয়ায় দুলতে থাকে, পথ এগোতে পারে না। এত বড় চোখের দৃষ্টিতে বিষ ফোয়ারার মতো স্ফুরিত করে দেয়। এবং যদি কোনো প্রাণী সে আহার করতে চায়, সামনে দিয়ে যেতে গেলে চোখ দিয়ে বিস্ফোরিত নেত্রে তার বিষ ফোয়ারা দিলে প্রাণীটা আকর্ষণ করে ওই জায়গায় বসে খায়। বাবা, একটা সাপের দৃষ্টির মধ্যে যদি বিষ ফোয়ারার মতো অন্য প্রাণীকে ওইখানেই মেরে দেয়, তবে যার হৃদয়ে প্রেম ভক্তি আছে সে কারো দিকে দৃষ্টি দিলে, দৃষ্টি দিলে তার করুণা হবে না। শুধু কি তাই, আমি খুব শৈশবে একবার বর্ষা খেলা, সার্কেজে বর্ষা খেলা আছে না, সেই তীব্র ক্ষুরোদার হুল, 10-12টা হুল খুব সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে ছেড়ে দিয়ে শুয়ে পড়লো। আমি ভাবলাম গেছে, এই শুকনো ক্ষুরোধার তীরগুলো বুঝি ওর গলায়, ওর মুখের উপরে ফুটে গেল না, ওই ক্ষুরোধার বর্ষাটা ওর হাতের পাশ দিয়ে, গলার পাশ দিয়ে পড়লো, ওর গায়ে পড়লো না। কতটা দৃষ্টি সূক্ষ্ম হলে আপনি আমি পারবো তো ওই ক্ষুরোধার অস্ত্রটা ছেড়ে দিয়ে শুয়ে পড়লে একটাও আমার গায়ে লাগবে না? লাগবে কি? লাগবে না। আচ্ছা, যারা এখন তো সার্কাসই উঠে গেছে, তো আমি দেখেছি 2-5টা বাঘকে খাঁচার মধ্যে দিয়ে যিনি বাঘ খেলা দেখাবেন তিনি দৃষ্টি দিয়ে ইশারা করছেন, হাতে একটা ছড়ি আছে, আর ওই অগ্নি বলয়ের মধ্যে বাঘগুলো লাফিয়ে লাফিয়ে খেলা দেখিয়ে দর্শকদের মনোরঞ্জন করছেন, চোখের ইশারায় বাঘ লাফ দিচ্ছে। আচ্ছা, আপনি আমি বাঘের দিকে তাকিয়ে ইশারা করলে ওরাও লাফ দিয়ে খেলা দেখাবে তো? দেখাবে? আপনি তাকাতে পারবেন ব্যাঘ্রের দিকে? আরে আপনার দৃষ্টিই তো যাবে না এই ভয়ঙ্কর বাঘের দিকে, আর ও দৃষ্টি দিচ্ছে আর বাঘগুলো অগ্নি বলয়ের মধ্যে লাফ দিয়ে দিয়ে। আমাদের দৃষ্টি না তো। সে বুঝিবা রঙিন রঙ্গমঞ্চে একজনকে এই কাঠের একটা দেয়াল মতো তৈরি করে দাঁড় করানো হয়েছে, আর যিনি খেলাটা দেখাবেন তিনি ধারালো ছুরিটা হাতে নিয়েছে, ক্ষুরোধার ছুরি, তার চোখে পর্দা বেঁধে দেওয়া। এই দর্শক মনোরঞ্জনের মধ্যে ক্ষুরোধার ছুরিগুলো চেলে চেলে মারছে, চোখে পটি বাঁধা, অথচ তার গায়ে একটাও। দেখেছি তো, অনেকেই দেখেছেন না, কতটা দৃষ্টি শুষ্ক হলে এই চোখ বাঁধা অবস্থায় ক্ষুরোধার ছুরিগুলো ছুঁড়ে মারছে, একটাও দাঁড়ানো লোকটার গায়ে না লেগে কাঠে বিদ্ধ। এই দৃষ্টি আপনাকে আমাকে দিলে তো আমি খুন করেই ফেলবো, 2-5টা ছুরি ছুড়লেই তো মরবে। বলে এগুলো দৃষ্টি শুদ্ধতা। আমাদের রাধাকুণ্ডে যারা গেছেন, ছিল গুরু মহারাজকে যারা দেখেছেন তার প্রকট লীলায়, তার চোখের দিকে তাকালে মনে হতো এই চোখ এই জগতের না। চোখের যে অনুভূতি সেটা এই জগতের না। এই জন্য আমি বলতে চেয়েছিলাম, নিত্যানন্দ যেদিকে চাইছে, যেদিকে দৃষ্টি দিচ্ছে প্রেম উন্মত্ততায়, সেদিকে জীবের কলুষ কলমশা নাশ করে প্রেম উদয় হচ্ছে হৃদয়ে। নিতাই চাঁদের কবে এই কৃপা দৃষ্টি মাদিস অভাজনের প্রতি পড়বে। বলতে চেয়েছিলাম, প্রেমে উন্মত্তং ধীত পরমং সত্যং। নিত্যানন্দ হলো পরম সত্য, বিশুদ্ধ সত্য। শব্দগুলো একটু বৈদান্তিক, দার্শনিকের ভাষায় পরম সত্য কাকে বলে না, ভগবানের ধাম, ভগবানের বাসী, ভগবানের অলংকার, সবকিছুকে যিনি ধারণ করতে পারেন তাকে বলে বিশুদ্ধ পরম সত্য, যিনি ভগবানের বসন ভূষণ ধামকে ধারণ করতে পারেন। নিত্যানন্দ তত্ত্ব হলেন এটাই। কি বলছেন? স্মিত মুখম সদা সদা ঘূর্ণ নেত্রং। নিত্যানন্দের চোখের বর্ণনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর, আকর্ণ বিস্তৃত পদ্মের কোমল কলি। তেমনি সূর্য কিরণমালায় সরোবরে যদি নীল পদ্ম ফোটে, সেই পদ্মের একটা কলি যেমন নিত্যানন্দের চক্ষুটা আকর্ণ বিস্তৃত, কান পর্যন্ত বিস্তৃত হয়েছে, যেন প্রস্ফুটিত একটা কমলের কলি। উনি চোখ দিয়ে বারবার এদিক ওদিক তাকাচ্ছেন, আর কি করেছেন? কর কলিত বেত্রং কলি ভিদাম। শব্দটা ঠিক বারবার বাধাগ্রস্ত হচ্ছে, থাক আমরা এইভাবে এগিয়ে যাই। নিত্যানন্দের হাতে একটা বেত্রা, এই দেখুন
প্রেমোন্মত্ত ধৃত সত্য পরমানন্দ নিত্যানন্দের হাতে একটা বেদ, আর বেদটা উনি ঘুরাচ্ছেন, করকলিতং বেত্রটা উনি ঘুরাচ্ছেন, আকর্ণ বিস্তৃত নয়ন দিয়ে এদিকে ওদিকে চাইছেন। আমি যারা পাঠ শুনতে এসছেন আমাকে একটু করজোরে ক্ষমা, সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন, কারণ যে জাতীয় আলোচনা আমরা করি আজকে আমি এই গণ্ডি থেকে বেরোতে পারছি না। নিত্যানন্দের আবির্ভাব জয়ন্তী তো, সারাটা দিন ভক্তরা উপবাস থেকে নিত্যানন্দ প্রভুর অভিষেকাদি গুণমাহাত্ম্য, এই জন্য অন্য বিষয়ের আলোচনা আজ হৃদয়ে স্ফুরিত হবে না। শব্দ দ্বারা অন্য শব্দ আমরা আনতে পারবো না আজকের এই দিনে। এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যারা দূরের থেকে অনেক বিদগ্ধ জন, অনেক জ্ঞানী জন, যাদের চরণধুলি নেওয়ার মতো যোগ্যতাও আমার এখনো হয়নি, সেই বিদগ্ধ জনের কাছে ক্ষমা চাইছি। আলোচনাটা হতে হয় দার্শনিক, আলোচনা হতে হয় বর্তমান পরিপ্রেক্ষিতে। বর্তমান এই দুঃসহ রোগ শোক অভিশাপগ্রস্ত জীবের কি করে একটু নিষ্কৃতি হবে, কি করে এই সংসার অধি জ্বালা মালা যন্ত্রণা থেকে জীব একটু নিষ্কৃতির পথে যাবে, আলোচনার বিষয়বস্তু এইগুলো হওয়া উচিত। মানবিকতা, মনুষ্যত্বতা, আমাদের এই কাল কবলিত সময় থেকে একটু সুপথে যাওয়ার। কিন্তু আজকের আলোচনাটা ঠিক সেই প্রসঙ্গে, সাক্ষাৎকারটা সেই প্রসঙ্গ আসেনি। এই জন্য নিত্যানন্দ প্রভুর মহিমা ছাড়া আজ আর অন্য কিছু বলবার ভাষা বা ভাব এটি আর হৃদয়ে স্ফূর্তি হবে না। কি হলো বাবা আবার তোদের? জয় রাধে। আমরা এই নিত্যানন্দ তার কি করছেন? সদা ঘূর্ণ নেত্রং, তার নেত্রটা ঘোরাচ্ছে কেন? চারিদিক নিত্যানন্দ দেখছেন। এই দেখুন তার বেত্র করকটটা এইভাবে ঘোরাচ্ছেন কেন জানেন? কলিকে শাসন করছেন। একটু লক্ষ্য করুন, এটি তো কলি, কাল কবলিত কলিকে বলছেন, কলি অনেক হয়েছে, যথেষ্ট হয়েছে, আমার জীবকে তুমি আর আক্রান্ত করতে পারবে না। তা আমি বেদটা নিয়ে, আচ্ছা বেদ যদি মাতা পিতা তোলে সন্তানের সামনে, তাহলে অবদ্ধ কোন কর্ম বেত্র তুললে, শাসন ভঙ্গিমায় দাঁড়ালে সন্তান কি আর মায়ের অবাধ্য পিতার অবদ্ধ কর্ম ওই সময় করতে পারে? সে তো ভয় জড়সড় হবে। নিত্যানন্দ কলিকে ভয় দেখাচ্ছেন, কারণ কি জানেন? আমাদের ভয় একটা এই দুঃসময়কে, এই কাল কবলিত কলিকে। কলিযুগের বর্ণনায় বলা হয়েছে আমাদের চিদাত্মবোধ এখন এক ভাগও নাই। ত্রেতা যুগের মানুষের চিদাত্মবোধ ছিল 4 ভাগ, ত্রেতা আসার সাথে সাথে 1 ভাগ দেহাত্মবোধ ঢুকে গেলে চিদাত্মবোধ থাকলো 3 ভাগ। দাপারে হলো অর্ধেক অর্ধেক, অর্ধেক দেহাত্মবোধ, অর্ধেক চিদানুবোধ, আত্মবোধ। আর এই কাল কবলিত আমাদের এই কলিযুগে বলছেন 3 ভাগ চিদাত্মবোধ নাই, 1 ভাগ চিদাত্মবোধ আছে, আর 3 ভাগ দেহাত্মবোধ। এই দেহের ভোগ বাসনা লালসার জন্যই আমাদের এই জীবনটার ছোটাছুটি কর্মব্যস্ততায় কেটে গেল। কি করে দেহের সুখ করব, কি করে দেহের ভোগ করব। আসলে স্ত্রী পুত্র বাড়ি গাড়ি ভূ সম্পত্তি এটা সংসার না, সংসার হলো দেহ ভোগের বাসনা। এইটাই দার্শনিক কথা। এই দেহ সুখের জন্যই আমরা বাড়ি গাড়ি স্ত্রী পুত্র যা কিছু করি, তা দেহের সুখের জন্য। এই দেহটাই সংসার, এই দেহটাই, এই দেহের সসুখ বাসনা ভোগ বাসনাই হলো আমাদের দেহাত্মবোধ। এই দেহাত্মবোধ যে 1% ছিল, ওটাও যত কলি যাচ্ছে তত ক্ষয় হয়ে যাচ্ছে। এই জন্য নিত্যানন্দ বেদ ঘোরাচ্ছেন, কলি তুমি আসতে পারবে না। যারা গৌর চরণ আশ্রয় নেবে, যারা শুদ্ধ হরিনামকে আশ্রয় নেবে, কলি আমি তোমায় আসতে দেব না। ঘূর্ণত করকলিত হয়ে বেত্রাঘাত করবার জন্য প্রস্তুত। কলি দূরে যাও, কলি দূরে যাও। তবে বলি কলি আর আমাদের দূরে গেছে। কাল কবলিত কলিতে আমাদের যে দুর্দশা, সেই দুর্দশার একটা ঘটনা বলি আপনাদের। আমাদের দুর্দশাটা কেমন জানেন? সৌরভ বাবা আস্বাদন করেছেন, একটা ভোজ বাড়ি হচ্ছে, জানেন? ভোজ বাড়ি কাকে বলে? কর্ম পোলাও বা বহুবিধ ব্যঞ্জন যেখানে রান্না হচ্ছে, 2000 অতিথির আপ্যায়িত হবে। আর সেই ধনী উদার ব্যক্তিটা
একেবারে 56 রকমের রান্না বান্না শুরু করেছে। দেশের সেরা বাবুচি দিয়ে রান্না হচ্ছে 2000 মানুষকে সেখানে আকণ্ঠ ভোজন করানো হবে, কোরমা পোলাও বিরিয়ানি যায়। আচ্ছা, এই রান্নায় বাতাসে যদি তার গন্ধটা ছড়ায় কারা যায় জানেন? বিনা নিমন্ত্রণে কুকুরগুলো যায়। যায় কিনা? ভোজ বাড়িতে ওই আস্বাদ্য বস্তুর গন্ধ যখন বাতাবরণে ছড়িয়ে যায়, কুকুরগুলোর নিমন্ত্রণ করা লাগে না। 3টি কুকুর এসে বলছেন এই আস্বাদন না করলে তো জীবনই বৃথা, ওর ভেতরে তো যাওয়া লাগবে, আস্বাদন তো করতেই হবে। কুকুরগুলো ভালো করে প্রদক্ষিণ করে দেখলো এই বাবু খুব শক্ত, এই চারিদিকে টিন দিয়ে বেড়া দিয়েছে আর সব পাহারাদার বসিয়েছে, যাবার কোনো উপায় ওর মধ্যে, কিন্তু যেতে তো হবে, লোভ তো সামলাতে পারছে না। হঠাৎ করে দেখলো টিনের একটা মাঝখানে জায়গায় কিছুটা একটু ছিদ্র মতো আছে, বলে চল 3 জন গিয়ে যুদ্ধ করে ছিদ্রটা বড় করি যাতে এক একজন ঢুকতে পারি। ছিদ্রটা ওরা চেষ্টা করে করে বড় করলো এমন ভাবে যাতে একজন একটু কষ্টসৃষ্ট করে ঢুকতে পারে। 3 জনের মধ্যে প্রথম জনের পালা, যে তুই আগে যা, 3 জন তো যাওয়া যাবে না। আর ওর মধ্যে ওই বস্তু আস্বাদন করে বললে পরের বার আমি যাব, যা। খুব কষ্ট করে ছিদ্র দিয়ে ঢুকেছে। যেখানে রন্ধন হচ্ছিল কাঠের চলা তো ছিল, আর ওখানে তো বাবুর বাড়িতে যারা পাহারাদার তারা কাঠের চলা বসিয়ে দিয়েছে কয়েক ঘা। এই কাঠের চলা বসিয়ে দেওয়ার পরে ছিদ্র দিয়ে বেরিয়ে আসলো। খুব মানি লোককে কেউ গালে চড় মারলে সহসা সে কাউকে বলে না, বলে কি অপমানের কথাটা কি বলা যায়? এখন ও বাইরে আসলে 2 জন উদ্গ্রীব হয়ে বলছে কি রে, ওর মধ্যে কি পেলি বল না, আরে কি খেলি বল না। বলে কি আর বলবো, হাসি মুখে বলছেন কি আর বলবো, ওরা আমারে বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়াটা কেমন না, আমি আপনার গৃহে এলাম, আরে এইখানে বসুন, না না এই চেয়ারটাই বসুন, একেবারে বসিয়ে রসিয়ে মজিয়ে আপনাকে কত প্রকার, এইখানে বসুন, এই তোয়ালে পাতলো, এইভাবে বসিয়ে দেওয়া, এটাই হলো প্রকৃত বসিয়ে দেওয়া। আর কাঠের চলাও বসিয়ে দেওয়া যায়, ও বলছে বসিয়ে দিয়েছে। ভালো কথা। 2য় জনের পালা। 2য় জন প্রবেশ করার পরে ওই 3টে কুকুরের আবার দেখতে সাদৃশ্য একই রকম। যে ঢুকেছিল প্রথম মনে করেছে ও তো আবার আসবে, এই গন্ধে, এই খাদ্যের লোভে তো আবার আসবে, গরম জল করে রেখেছে। ফুটন্ত গরম জল ঢোকার সাথে সাথে 2য় জনের এই মাথায় কিছুটা পুড়ে ছুড়ে আর ধাক্কা দিয়ে জলটা সরিয়ে কোন রকমে প্রাণে বাইরে আসলো। এসে তো ফিটপাট হয়ে আসছে, অপমান তো আর বলা যাবে না, আর একজনের মজাও তো দেখতে হবে। এইবার বুঝছি ওকে বসিয়ে কেমন দিয়েছে। 3য় জন যার পালা সে বলছে কিরে তোরে কি দিল? বলে আমারে গরম গরম দিয়েছে। গরম গরমটা তো বুঝি আমরা। আমার 12টায় আসবার কথা, আপনার আমন্ত্রিত অতিথি এসেছে 2টোই, সম্মানীয় অতিথি। গিন্নিকে কি বলে কর্তা, আরে যাও খাদ্যগুলো তো ঠান্ডা হয়ে গেল, একটু গ্যাস চালিয়ে দিয়ে একটু গরম গরম আনো। ওকে কি ঠান্ডা দেওয়া যায়? এটাই বলে প্রকৃত গরম গরম দেওয়া। ঠান্ডা কেন দেব? এটা আর এক গরম তো দেওয়া যায়, গরম জল দিয়েও তো গরম দেওয়া যায়। ও এসে বলছে আরে তোরে তো বসিয়ে দিয়েছে, আমাকে একেবারে গরম গরম দিয়েছে। ভালো কথা। 3য় জন তো যাবে, 3য় জনও ঢুকলো, একই রকম দেখতে তো। এবার না ওটা শিকল জোগাড় করেছে, জানে তো লোভে আসবে, 2-4 ঘা দিয়ে শিকল দিয়ে গাছের গুড়িতে বেঁধেছে, রান্না শেষ না হলে তো ছাড়াছাড়ি নেই। 2 জন প্রতীক্ষা করছে ওরে কে দিল, আমারে তো গরম, ওরে তো বসিয়ে দিল, ওরে কি দিল তো জেনে যেতে হবে। আরে এতক্ষণকে অপেক্ষা করা যায়, চল। বলে দেখি না শেষটা, ওকে কি দিল। রান্না শেষের পর ছেড়ে দিলে ছিদ্র দিয়ে বেরিয়ে এসে বলছে কিরে এত বিলম্ব, আমরা তোর জন্য প্রতীক্ষা করছি কোন সময় থেকে। তখন নিয়ে বিনিয়ে বলছে সহজে কি ছাড়ে, আমরা আপনার দুয়ারে এলে, কোন গৃহস্থের দুয়ারে এলে, আরে আরেকটু বসুন না, এখনো রাত হয়নি, এই যে মূল্যবান অতিথি যারা আসছে গৃহকর্তাকে একটু বসুন, একটু বসুন, এত সকালে কেন যাবেন, আরেকটু অপেক্ষা। এরে বলে সহজে কি ছাড়ে। আসলে ঘটনাটা হলো এই 3টে কুকুর
আমাদের ভেতরে শত রজতম এই তিনটে গুণ, এই তিনটে গুণের মধ্যে থাকলে ভগবানকে পাওয়া যাবে না। এই জন্য গীতাকার ভগবান বলেছেন ত্রিগুণাতীত হতে। সত্যগুণে পাওয়া যাবে না, সত্যগুণের দ্বারা পুণ্য দান ধ্যান এইসব করলে পাওয়া যাবে না, যাগযজ্ঞ দান ধ্যান এটা করলে, বলছেন ওতে আরো বেশি বাধা। সত্যগুণে বেশি বাধা কেন জানেন? মানুষ আজকাল যাগ যজ্ঞ পূজা পার্বণ দান ধ্যান করতে পারলে সে তার নিজের প্রচারটায়, নিজের যশ খ্যাতিটা প্রচারের জন্য খুব ব্যস্ত হয়ে যায়। 100টা কম্বল দান করবে শীতে কোনো বাবু, ঢেড়ি তো পেটায়, মাইকেও 2-4 দিন আগে থেকে বলতে থাকে কম্বল আনতে কারা যায়। কম্বল শব্দের অর্থ হলো কম বল, যাদের গায়ে বল কম তাদেরই তো শীত বেশি লাগে, তো হত দরিদ্র বল কম তারাই যাওয়ার কথা। কিন্তু কম্বল মানুষগুলো দেখলো যাদের গায়ে বেশি বল তারা কম্বল নিতে আগে চলে এসছে। এই কম বল আর বেশি বল ধস্তাধস্তি হতে গিয়ে যাদের বল কম তারাই মারা যায়। দেখেন না আমাদের দান করতে গিয়ে মুসলমানদের ওই যে জাকাত দিতে গিয়ে পায়ে পৃষ্ঠ হয়ে কত মানুষ মারা যায়। কলিযুগের দানের হলো এই দুর্দশা। গীতা বলেছে ডান হাত দিয়ে দান করলে বাম হাতকে জানতে দিও না। আমরা আজকাল দেখবেন কত কি রান্না করে ফেসবুকে টুকেও দিয়ে দিই, ভগবানকে কত রকমের ভোগ লাগাচ্ছি, এরকম দেখাতে নাই। এগুলো প্রচারের জিনিস না, ভগবানকে আমি কি দিলাম। যদি ওটা অন্নকূটের একটা ব্যাপার আলাদা, যে দেখো ভগবানকে কি করে সেবা করাতে হয়, কিন্তু যখন তখন তিলক টিলক পরে নিজের একবার সেলফি তুলে দিয়ে দিলাম, দেখুক আমি কত বড় ভক্ত, এসব ঠিক না। দান ধ্যান যাগযজ্ঞ করবেন, নিজের ঢাক পেটালে কিন্তু খাদে পড়ে যাবেন। রবীন্দ্রনাথ বলে দিয়েছিলেন নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। এ বাণী আমরা শুনিনি। রবীন্দ্র চর্চা আজকের ওই কথামালায় বক্তব্যমালায় 2-1 লাইন মুখস্থ করে যাওয়া, রবীন্দ্র চর্চা ঠিক ঠিক আমরা করি না। কবিগুরু বলেছিলেন নিজেরে যেন না করি প্রচার, নিজেরও আপন কাজে, তোমার ইচ্ছা পূর্ণ কর হয়ে আমারও জীবন মাঝে। উপনিষদের সারাৎসার বাণী এগুলি। নিজের প্রচার যেন না করতে যায়, কিন্তু এখন তো বিজ্ঞাপনেরই যুগ, এখন তো প্রচারেরই যুগ। যার যত বিজ্ঞাপন, যার যত প্রচার, তাকে তত নিয়ে মাতামাতি সমাজে। বিজ্ঞাপন না হলে আর কি করলে তুমি না, আমাদের ভক্তি তত্ত্বটা এইখানে না। এই জন্য ওই 3টে গুণ হলো, 3টে কুকুর হলো শতরজ তম, আর ওই ভোজ বাড়িটাই হলো আমাদের সংসার। রূপ যৌবন খাওয়া পরা ভোগ বিলাসের ভোজ বাড়ি হলো আমাদের সংসার। আর ওই যে ছিদ্রটা কি জানেন? ছিদ্রটা হলো আসক্তি। ওই আসক্তি ছিদ্রটা আমাদের কাছে বড় বড় হয়ে গেছে। যাই হোক, শব্দ বাইরে চলে যাচ্ছে। আবার আসক্তিটা থাকে ভাবে, আসক্তিটা ওই ছিদ্রটাই হলো আসক্তি। আসক্তি দিয়ে আমাদের এমনি করে ঢুকে পড়ছে। এই জন্য কলিযুগের বড় দুর্দশা। নিতাই চাঁদ এই জন্য প্রেম দৃষ্টিতে চাইছেন, প্রেম উন্মত্ত দশায় বেত্র ঘোরাতেন, কলি আসতে দেব না। আসলে কলির অবস্থাটা কি? কলি ঘোর তিমিরে গরসল জগজন, ধর্ম কর্ম রহু দূর, কলৌ দোষনীদে রাজায়ন্তি এক মহান গুণা। কলি হলো দোষের আকার। কাল কবলিত যুগটা কিমান জানেন? বৃদ্ধ পিতামাতা শীতের দিনে বারান্দায় পড়ে আছে, তাকে 1 কাপ একটু গরম জল, 1 কাপ চা বিস্কুট দেওয়ার লোক নেই। কিন্তু নিজের সুন্দরী স্ত্রীর ভাই বা শালিকা, শ্যালক যাকে বলে, সে বাড়ি আসলে দেখবেন 4 টেবিল কেন কত রকম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। অথচ বৃদ্ধ পিতামাতা তাকে একটু গরম জল, তাকে একটুখানি 1 কাপ চা যদি করে দেওয়া যায়, পিতামাতার একটু সুস্থতা বোধ হয়। আর কি করে জানেন কলিযুগের মানুষ? এরা দুধ আলার সাথে দর করে। 35 চাচ্ছ কেন? এখন তো 30 টাকার বাজার, কিন্তু মদ কিনতে গিয়ে দর করে না। এই হলো কলিযুগ। আর কলিযুগ কি? গলজ গলি গলি মে ফিরে সুরা বৈঠক বিকায়। উৎকৃষ্ট গোদুগ্ধ পাড়ায় ফেরি করে বিক্রি হয়, মানুষ নিতে চায় না, কিন্তু মদ কিনতে চলে যায় মানুষ কত দূরে। আনাচে কানাচে
দুর্ভেদ্য জায়গায় মানুষ মদ কিনতে যায়। আর কি হয়, যেখানে পুরুষগুলো বহু নারীতে আসক্তি প্রবণ হবে, যেখানে নারীগুলো তার সতীত্ব ধর্ম ছেড়ে বহু পুরুষে আসক্তমান হবে, কাম আর কামের বন্যায় এই কলিযুগ ভাসবে। ব্যাসদেব বলতে বলতে এমন একটা শব্দ লিখেছেন যেটা চমকিত হওয়ার মতো, অষ্টম বর্ষীয় বালিকাও গর্ভবতী হবে। এই কাল কবলিত দুঃসময়ের হাত থেকে আমাদের বাঁচবার কোনো উপায় নেই। সংসারগুলোও তো আগুন জ্বলছে, স্বামী স্ত্রী একই ছাদের তলে কিন্তু লক্ষ যোজন দূরে, তাদের বিশ্বাস নাই, কারো প্রতি কোনো আস্থাই নাই। এই তো কলি, যেখানে সত্য বললে সরল হলে আঘাত পেতে হয়, মিথ্যা জগৎকে ভুলিয়ে রেখেছে। ঝুটা জগৎ ভুলায়, মিথ্যা দাম্ভিকতা রাজত্ব করছে, অহংকার অভিমান যাদের। এই কথাগুলো আজ বলতাম না, কিন্তু ভূমিকাটায় আনতে গিয়ে এই কলির কাল কবলিত দুঃসময় হতে বেরোনোর জন্য এমন দয়াল আর কেউ আসেনি, যিনি বেত্র ঘুরিয়ে ঘুরিয়ে জীবকে বলছেন, ওগো জীব, উঁচু করে দিতে হবে, শুধু একজন, ওগো জীব, আমি বেত্রা ঘূর্ণ বলছে কলি, যারা নিতাইয়ের চরণ আশ্রয় নেবে, হরিনাম আশ্রয় নেবে, ভক্তি ধর্ম আশ্রয় নেবে, কলি আমি বেত্রাঘাত করে তোমাকে বলছি, নিষেধ করছি, তুমি এসো না, তুমি এসো না। এমন দরদি কে আছেন আমাদের জন্য? দায়ী আছেন নিতাই। যারা নিতাই বলে, যারা নিত্যানন্দ প্রেমে উন্মত্ত হয়ে সংকীর্তন প্রেম ধর্ম ভক্তি ধর্ম গ্রহণ করে, নিতাই যাদের জন্য দায়ী থাকলেন, আমি থাকলাম তোমাদের জন্য। আমি আমার জীবের কাছে, আশ্রিত ভক্তের কাছে এই কলিকে আসতে দেব না। ছোট্ট একটা প্রমাণ আমরা দিতে পারি। এখানে যারা গুণমুগ্ধ শ্রোতা হয়ে হরিকথা শ্রবণের জন্য বড় উৎকণ্ঠিত তৃষ্ণিত, তাদের দিকে এখন তাকালে বোঝা যায় এই মুহূর্তে তাদের মস্তিষ্কে এই কলুষ কোনো কালিমা মাখা চিন্তার স্থান নেই। এই মুহূর্তে আপনার হৃদয়টা কিছুটা হলেও শুভ্র কল্যাণময় স্নিগ্ধ শান্তির আবরণে ঢেকে গেছে। আমার মতো মাদিস অভাজনের হরিকথায় যদি এখানে এই পরিবেশ তৈরি হয়, সৃষ্টি হয়, এখন এখানের পরিবেশটাই অন্তর কান পাতুন। এই বৃত্তের মধ্যে এখন যারা ঢুকবে তারা অসৎ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলবে। একটু হরিনাম হয়েছে, শুদ্ধ ভক্ত কেউ না কেউ এখানে বসেছে, আর এখানে ভগবানের বীর্যবতী চিন্ময় হরিকথার প্রভাবে এই বায়ুমণ্ডলের ভিতরে যারা ঢুকবে এখন অসৎ চিন্তা করবার ক্ষমতাও তারা হারিয়ে ফেলবে। এই হলো বিশুদ্ধ প্রেম উন্মত্ত স্বভাব। তাই যারা নিতাই বলে, যারা বিশুদ্ধ অভিমান শূন্য হয়ে নিতাইয়ের চরণ ভজন করে, কলি তার পাশে আসতে পারে না। নিত্যানন্দ তাদের জন্য দায়ী। আমি থাকলাম, এত বড় করুণার অবতার আর হয়নি বাবা। এই জন্য বলছেন করো কলিত বেত্রাং কলি ভিদং, না কলি আসতে দেব না। ভজে নিত্যানন্দং ভজন্তরু কন্দং, নিরবধি, ওগো নিরবধি নিতায়ের ভজন করো, কারণ উনি হলেন ভজনের মূল, উনি হলেন ভজনের মূল। আর এই অবতারে, গুরু অবতারে নিত্যানন্দ বড় গুরু, এই অবতারে চৈতন্য না জানালে তারে কে জানিতে পারে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই কেবল জানাতে পারে। নিত্যানন্দের এই প্রেম, নিত্যানন্দের এই করুণা আমরা আপনাদের কি করে বোঝাবো, কি করে বা জানাবো নিত্যানন্দের মহিমা? নিত্যানন্দ সম্মুখে রহিল বিশ্বম্বর, চিনিলেন নিত্যানন্দ আপন ঈশ্বর। নন্দন, ঠিক আছে, নন্দন আচার্যের গৃহে এসেছিলেন মহাপ্রভু, বলেছিলেন, ওগো আমি কাল রাত্রে ভক্তগণ শ্রীবাস হরিদাস, আমি কাল রাত্রে যেন স্বপ্ন দেখলাম তালধ্বজ রথে করে আজানুলম্বিত দীর্ঘদেহী, যার স্কন্দটা বিষের মতো উঁচু, বৃষের মতো উঁচু, যার মাথায় পাগড়ি বাঁধা নীল, কানে কুণ্ডল, বাম কানে একটি কুণ্ডল, আজানুলম্বিত ভীষণ প্রকাণ্ডকায় এক দিব্য মহাপুরুষ তালধ্বজ রথে এসে আমার বাড়ির সামনে মহাপ্রভু হরিদাস আর ভক্তদের বলছেন, জানো ভক্তগণ,
কাল নিশীতে আমি স্বপ্ন দেখলাম এই দিব্য রথে করে এসে বলছেন, এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি? এটি কি নিমাই পণ্ডিতের বাড়ি? বারবার জিজ্ঞাসা করছেন। আমার মনে হয় আগামীকাল এই নবদ্বীপে কোন মহাপুরুষ, দিব্য মহাপুরুষের আবির্ভাব হবে। ওগো ভক্তগণ, আগামীকাল কোন দিব্য মহাপুরুষের আবির্ভাব হবে, তোমরা প্রস্তুত থেকো তাকে অভিবন্দিত করবার জন্য। নিত্যানন্দ প্রভু এসে চুপিসারে বলছেন, তাই তো 20টা বছর বৃন্দাবনে যারে ঘুরেছি, দাদা কানাই বলে, কানা ভাই কানাই কানাই বলে আমি শুনেছি সে নবদ্বীপে যদি সত্যি আমার ভাই কানাই গৌর হয়ে এসে থাকে তাহলে আমাকে সে খুঁজে নেবে, আমি তার জন্য যেমন খুঁজেছি সেও আমায় খুঁজে নেবে। শুধু কি ভগবান, ভক্ত ভগবানকে খুঁজবে, ভগবান খুঁজবে না? ছিল গুরু মহারাজ একটা আস্বাদন দিয়েছেন, মাময়ী বংশ জীবলোক জীবভূত সনাতনা, আমরা সনাতনের অংশ। আচ্ছা বাবা, সমুদ্র কি কখনো এক বিন্দু জলরাশির কাছে আসে? তার প্রয়োজন হয়? অনন্ত সমুদ্র, অতল স্পর্শী অগাধ সমুদ্র কখনো এক ফোঁটা জলকে প্রার্থনা করে? করা উচিত সমুদ্রের? আচ্ছা ভগবান, তুমি বিভু, তুমি পূর্ণ, তুমি প্রেম সিন্ধু, তুমি অনন্ত সাগর মহাসাগর, আমি তো তোমার এক বিন্দু, আমার কাছে কি তোমার কোনো প্রয়োজন বোধ আছে ভগবান? যদি ভক্ত জিজ্ঞাসা করে, এই তত্ত্বটি আপনাদের হৃদয়ে দেওয়ার জন্য আমি একটু ব্যাকুল। আমি এইটুকু বলতে চাই, আপনার ভগবানকে যতটা না প্রয়োজন, ভগবানের আপনাকে তত অধিক প্রয়োজন। এই তত্ত্বটা নিতাই জানাচ্ছেন। আপনি ভগবানকে যতটা না চান, তার কোটি গুণ যে ভগবান আপনাকে চায়। আপনি তার জন্য দুফোঁটা অশ্রু যদি ফেলেন, ভগবান বলছেন, আমি তোমার জন্য কোটি গুণ গঙ্গা বইয়ে দেব আমার অশ্রু ধারায়। আহা, কেন তিনি, কেন সিন্ধু হয়ে এক বিন্দুর কাছে তিনি আসবেন? এখানে রবীন্দ্রনাথ তার উত্তর দিয়ে গেছেন। কবিগুরু বলেছেন, তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। আবার বলি শব্দটা, তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। হে গোবিন্দ, তুমি সিন্ধু হলেও আমার এই এক বিন্দু প্রয়োজন কেন জানো? আমার এই এক বিন্দু প্রয়োজন কেন? আচ্ছা, যারা প্রশান্ত মহাসাগরের পরিচয় জানেন, নিস্তরঙ্গ। প্রশান্ত মহাসাগরের পরিচয় হলো তরঙ্গ নাই, ঢেউ নাই। যারা পুরীর ভারত মহাসাগর বা পুরীর সাগরের কূলে দাঁড়াবেন, 1-2 ঘন্টা যে কোথায় কেটে যাবে, বা আমাদের কক্সবাজারে যান, এই যে উত্তাল তরঙ্গায়িত তরঙ্গমালা, এই নয়ন মনকে এমন আকর্ষণ করে, কোথায় যে দিনটা পার হয়ে যায় বোঝা যায় না। তার মানে কি দেখা গেল? প্রশান্ত মহাসাগর ও সাগর, কিন্তু নিস্তরঙ্গ, কোনো তরঙ্গ নেই। সাগরের যদি ঢেউ না থাকে, সাগরের যদি তরঙ্গ না থাকে, নয়ন মনকে আনন্দ দেয়, তখন ভক্ত ভগবানকে বলছেন, ভগবান তুমি সিন্ধু হলেও, আমি বিন্দু হলেও, আমি ছাড়া যে তোমার প্রেমের সিন্ধুতে তরঙ্গ উঠবে না। সমুদ্রের যদি তরঙ্গ না থাকে, এই ভক্তই হলো ভগবানের তরঙ্গইত আনন্দ সিন্ধুর এক বিন্দু তরঙ্গ। এই ভক্তরা, এই জন্য ভগবানের প্রয়োজন আমাদের বেশি। আচ্ছা, আপনারা ভগবানের জন্য উপরে ওঠেন না, ভগবান আপনাদের জন্য নিচে নেমে আসেন যুগে যুগে? কে যায়? আমরা কি বৈকুণ্ঠে যাই ভগবানকে খুঁজতে? আমরা কি ভুবা সমহ তপসত্য লোক পেরিয়ে যাই, বিরজার পারে যায় না? ভগবান নেমে আসেন কেন? বলেন, তোমাকে আমার যতটা প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন তোমাকে আমার। এ কথা শুনলে হৃদয়ে ভরসা জাগে না, আমাকেও প্রয়োজন আছে। তাহলে বলছেন, একটা জীবও যতদিন জগতে থাকবে, গোবিন্দ বললেন, আমি তাকে ফেলে দেব না। এই দেখুন কি মহিমা ভগবান ব্যক্ত করেছে। যদি এই জন্মের কোনো মহা অপরাধ করি, মহাপাপ করি, আর সেই মহা অপরাধে মহাপাপে যদি আমাকে মলমূত্রের কীটের ভিতরে জন্মাতে হয়, হয় কি না? মলমূত্রের ভিতরে যে কীট আছে বাবা, আচ্ছা কীটের ভিতরে তো আত্মা আছে, জীবসত্তা আছে না? মলমূত্রের কীটের ভিতরে যে আত্মা আছে, আছে কিনা বাবা? নিশ্চয়ই আছে। কেন আছে? আমি যদি ভগবানকে বলি, ভগবান আপনি ওই মলমূত্রের কীটের ভিতরে আত্মা রূপে কেন ঢুকেছেন, অধিষ্ঠান করছেন কেন? আত্মা রূপে আছেন বলেই তো ওই মলমূত্রের কীটগুলো বেঁচে আছে। গোবিন্দ বললেন, মহাপরাধ পাপের ফলে ও মলমূত্রের কীট হয়েছে,
সবাই ওকে পরিত্যাগ করেছে, আমি ভগবান ওকে ছাড়তে পারিনি। তাই আত্মা রূপে, অধিষ্ঠান রূপে আমি মলমূত্রের কীটের ভিতরেও প্রবেশ করেছি। কেন জানো? আবার ওকে মানুষ করে জন্ম দিয়ে, সদ্গুরুর কৃপা দিয়ে, শাস্ত্র কৃপা দিয়ে, হরিনাম দিয়ে যতদিন আমার কাছে আমার চরণে ভক্ত করে না পাবো, ততদিন মল মূত্র জীব জন্তু যতবার জন্মাবে আমি আত্মা রূপে ওর হৃদয়ে রেখে আমার কাছে আনবার জন্য আমি করুণা করে অধিষ্ঠান হব। কার এত করুণা আছে? ভগবান ছাড়া, দয়ালু কৃপালু ভগবান ব্যতীত জীবকে এই করুণা কে করবে? তাই আপনাদের নিবেদন করে, নিতাই চাঁদ এই জগতে এসেছেন, মহাপ্রভু নিতাইয়ের সাথে মিলিত হলেন। নন্দন আচার্যের গৃহে ভক্তগান না পেলেও মহাপ্রভু মিলিত হলেন। আর এবার জিজ্ঞাসা করছেন, নিতাই তুমি আমার ভাই কানাই? আচ্ছা, যদি কানাই হবে তবে ব্রজে যে তুমি দৌড়াদৌড়ি খেলতে, এই দৌড়াদৌড়ি ভাবটা তো তোমার নেই। মহাপ্রভুর তো ভাবদশা, প্রেম ভাবদশা। প্রভু, ব্রজে তুমি দৌড়াদৌড়ি খেলা খেলেছিলে, এটা কোথায় গেল? মহাপ্রভু তখন নিতাইয়ের দিকে তার অনুভববেদ্য দৃষ্টিতে, অন্তর অনুভববদ্ধ ভাষায় বলছেন, ব্রজের খেলা ছিল দৌড়াদৌড়ি, কলিতে সে খেলা হয়েছে আমার ধুলায় গড়াগড়ি। এবার যদি দৌড়ায় আমাকে কেউ পাবে না, তাই কলিতে চিন্তা করলাম দাপারে সখাদের নিয়ে দৌড়াদৌড়ি খেলেছি, কলিতে আমি ধুলায় গড়াগড়ি খেলবো। পর্বত কাঞ্চন অঙ্গ মহাপ্রভুর কাঁদতে কাঁদতে ধুলায় লুটিয়ে পড়ছে জগতের এমন করুণা অবতারের যুগে আমাদের রতি হলো না। এই জন্য লোচন দাস পথটা বড় গেয়ে গেছেন, হেন অবতারে যার রতি না জন্মিল। ওগো, নিতাইয়ের অবতারে, গৌর অবতারে, প্রেমাবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর শুধু তার আসা যাওয়া সার হলো, যার এই নিতাই গৌর চরণে যার আকুতি হলো না। আমাদের তো হলো না বাবা, আর এই জন্মে আর কবে হবে? তবে সদ্গুরুর কৃপা পেলে, শুদ্ধ গৌড়ীয় বৈষ্ণবের সংঘাদি লাভ করলে, বিশুদ্ধ ভগবত আদি শ্রবণ কীর্তন করলে আমাদের এই ভাব আসতে পারে। কারণ নিতাই আজও সদা জাগ্রত, নিতাই আজও করুণা করে জগৎকে প্রেম দান। দন্তে তৃণ ধরে নিতাই ডাকে আয়, লৌক কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নিতাই দন্তে তৃণ ধরে জীবকে ডাকেন, কে নেবে প্রেম? জীবের দ্বারে দ্বারে এমনি করে প্রেম বিতরণ লীলা করছেন নিতাই চাঁদ। শোনো শোনো নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেউ না পাইল হরি নাম। এই নিবেদন তোরে নয়নে দেখিবি যারে, ধরে করে লয়াইবি হরি নাম। এই নিতাই চাঁদ। আচ্ছা, কে দিল? মহাপ্রভু তো সংকীর্তনের পিতা। মহাপ্রভু 24 বছর নবদ্বীপ লীলার পরে আজ 24 বছর সন্ন্যাস লীলায় চলে গিয়েছিলেন। এই বঙ্গদেশের দ্বারে দ্বারে হরিনাম কে বিতরণ করেছিল? মহাপ্রভু হরিনাম এনেছিলেন, বিতরণ করেছিলেন নিতাই। নিতাই যদি ঘরে ঘরে হরিনাম না বিলাতো, আমরা হরিনাম পেতাম না বাবা। আমাদের দুয়ারে দন্তে তৃণ ধরে দৈন্যের অবতার হয়ে নিতাই চাঁদ বলেছেন, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ। এই ভিক্ষাটা নিতাই মেগেছেন, এমন দরদি আর হবে না। নিতাইয়ের হরিনামের মহিমা শুনবেন। নন্দন আচার্য নয়, এটি হলো যদু নন্দন। এই যদু আচার্যের গৃহে বসে স্বামী স্ত্রী বসে, এই স্ত্রী আমানি করছে লাউ। এই দেখুন নবদ্বীপের নিত্যানন্দের নাম মহিমার কি কৃপা। এটি বলেই আমি পাঠ বিশ্রাম করব। উপবাস আছেন আমার খুলনা থেকে দাদারা এসছেন, যাদের মুখের দিকে চেয়ে আসা, বিশেষ করে যাদের উদ্দীপনায় সহযোগিতায় আজকের এই ভাগবতী আসরের সুধা কথা যজ্ঞের এই আয়োজন, যাদের পেছনে সহযোগিতা, আমি বেশি সময় নিয়ে একটু নিত্যানন্দের প্রেমদান মহিমাটা শুনুন। আরে যদু আচার্য তিনি তার স্ত্রীর সাথে বসে, তার স্ত্রী লাউ কুটছে, মহাপ্রভুকে ভোগ লাগাবে, গৌর গোবিন্দের আরাধনা হবে ভোগ। এই গোধূলি বেলায় লাউ কুটতে বসছে, স্বামী স্ত্রী গৌর কথা বলছে। মহাপ্রভু পথ সংকীর্তন, নগর সংকীর্তনে কীর্তন করতে করতে চলেছে। তার মধুর কণ্ঠধ্বনির হরিনামটা যেই কানে এলো, সেই নন্দন আচার্য ছুটল কীর্তনে। উনি তো নগর কীর্তনে মহাপ্রভুর পেছনে গিয়ে কীর্তন শুরু করলেন। ওনার স্ত্রীর কি হলো মা? সেই লাউ কুটতে কুটতে হরিনামটা যেই কর্ণে প্রবেশ করলো, আর এ জগতে নাই।
ওই যে মহাপ্রভুর মুখনির্গলিত হরে কৃষ্ণ মধুমাখা প্রেম সিক্ত নামটা কর্ণে প্রবেশ করলো, আর এ জগতে নাই। লাউ করতে করতে নিজের 6 মাসের কোলের ছেলেটা পাশে ছিল, সেই ছোলেটাকে নিয়ে ধারালো বটিতে ছেদ করে দিয়েছে। আচ্ছা, আমরা যদি বলি মা, এই ছেলেটা যখন ক্ষুধায় তোমার কাছে মা মা বলে ডাকছিল, তুমি শুনতে পাওনি? এক হরিনাম হৃদয়ে প্রবেশ করে মার এই জগতে নেই, তার দেহাত্মবোধ নেই। আহা, কি অমিয় এই হরিনামের, কি মহিমা! সঙ্গে সঙ্গে আচ্ছা, ছেলেটাকে ধরে যখন লাউ ভেবে মা ধারালো বটিতে কাটলো, তখন নিশ্চয়ই মর্মোদ্দায় মৃত্যু যন্ত্রণায় সন্তানটা কেঁদেছিল কিনা? ওই কান্না যায়নি মায়ের কানে, ওই কান্না যায়নি। এ জগতে তো নাই বাবা, এই জগতে তো উনি নাই। হরিনামের মহিমায় সন্তান মৃত্যু যন্ত্রণায় কাঁদলো, তাকে কয়েক খণ্ড করে মা কি করেছে জানেন? একটা হাড়ির মধ্যে দিয়ে, স্বভাব মায়েদের স্বভাব আছে তো, ওই মনটা চলে গেছে মহাপ্রভুর চরণে প্রেম রাজ্যে, এই দেহের আর কোনো সাড়া নাই। হাড়িতে করে মাংস পিণ্ডগুলো জাল দিতে শুরু করেছে। আচ্ছা, মরা পোড়ালে একটা গন্ধ আসে না? আসে কিনা? পুত্র কন্যাও নিতে পারে না, চিতার পাশ থেকে সরে যায়। প্রিয়জনেরা, গন্ধটা মা তোমার নাকে যায়নি? মার হয়ে যদি বলা যায়, মা বলছেন আমি তো এই জগতে না, হরিনাম আমাকে ভাসিয়ে নিয়ে গেছে সেই কোন জগতে। হাড়িটা যখন জাল দিতে দিতে ওই মরা পোড়ানোর গন্ধ বেরোচ্ছে, তখন স্বামী এই যদু আচার্য এসে দেখছে তার একমাত্র সন্তানের ছোট ছোট অঙ্গুলিগুলো, রক্তাক্ত দেহটা খণ্ড বিখণ্ড হয়ে পড়ার, বাকি অংশটা জাল দিচ্ছে। স্ত্রীর দিকে তাকিয়ে দেখে এ জগতে আর সে না। নিজের সন্তানকে কেটে কোনো মা জাল দেয়? প্রজ্বলিত অগ্নিতে যখন স্ত্রীকে দেখে হঠাৎ করে ধাক্কা দিয়েছে রাক্ষসী পাশানি, সন্তানকে খাবে বলে কুটে রন্ধন করছো পাশানি, যেই ধাক্কা দিয়েছে ধুলাতে পড়ে গেছে। এই জগতের সম্বিত ফিরিয়ে বলছেন, আমার খোকা কোথায়? আমার খোকা তো আমার কোলের কাছে ছিল, খোকা কোথায়? খোকা কোথায়? ওই দেখো, তাকে কেটে খাবে বলে তুমি রন্ধন করছো। স্বামীর দিকে তাকিয়ে বলছেন, আমি আমার সন্তানকে কাটিনি। মা হয়ে সন্তানকে এভাবে কেউ কাটতে পারে না। ওগো, আমি বিচার চাই। কার কাছে বিচার চাও? বললেন, আমি কাজীর কাছে বিচার দেব। কেন মহাপ্রভু এমন নাম করেন যে নাম কানে আসলে মাও তার দেহাত্মবোধ ভুলে সন্তান কেটে ফেলে? আমি বিচার চাই, কেন এমন নাম করে? ওগো, আমি বিচার চাই, হাড়িটা আমার কাছে দাও, আমি যে আমার সন্তান ফিরিয়ে দিতে চাই, আমি বিচার চাইব। ঠিক যখনই হাড়িটা মাথায় তুলেছে মা, নিতাই চাঁদ স্বভাববশত হরিনাম করতে করতে ওই পথ দিয়ে আসছে। ওই পথ দিয়েই নিতাই চাঁদ ভাবাবিষ্ট হয়ে আসছেন। হাড়িটা মাথায় নিয়ে মা নিতাই চাঁদের চরণে বলছেন, প্রভু খুব হয়েছে হরিনাম। প্রভু, আপনার হরিনামের মহিমা জগৎ জেনে গেছে। প্রভু, হরিনামে জীবন দেয় না, জীবন কেড়ে নেয়, আমি তার প্রমাণ। আমি মা হয়ে হরিনাম শুনে আমার সন্তানকে কেটে জাল দিয়েছি। আমি বিচার চাই নিতাই, আমি বিচার চাই। এতক্ষণ নিতাই চাঁদ বুঝতে পারছিল না ঘটনাটা। মা, মা তুই হরিনাম শুনে দেহাবেশ ভুলে সন্তান কেটে জাল দিয়েছিস? দে মা, হাড়িটা আমায় দে। হাড়িটাকে মাঝখানে রেখে নিতাই চাঁদ ভক্তদের বলছে, একটু হরিনাম করো তো ভাই, হাড়িটাকে ঘিরে তোমরা হরিনাম করো তো। প্রেমোন্মত্ত নিত্যানন্দ প্রেমাবিষ্ট হয়ে নাম করতে করতে হাড়ির ভিতরে অখণ্ড শিশু ওয়া ওয়া করে কেঁদে উঠল। নিতাই চাঁদ কোলে নিয়ে মাকে দিয়ে বললেন, মা, নাম জীবন কেড়ে নেয় না, নামই জীবন দেয়, নামই প্রেম দেয়। আজ থেকে আমি ওর নাম রাখলাম কৃপাচার্য। এই নামে গৌর গণমধ্যে সে অগ্রগণ্য হবে। যা মা। যাওয়ার সময় নিতাই ডেকে বলছেন, মা, হরিনাম শুনে তোর মতো দশার যেন আমার হয়, মা আশীর্বাদ করে যা। কবে হরি কথা হরি নামে আমার দেহাত্মবোধকে আমি ভুলতে পারবো? আমাদের দেহবোধ তো যায় না। এই দেখো,
হরিনাম ভক্তির কি মহিমা। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে বিষ্ণুপ্রিয়াকে তাকে দর্শনের আদেশ দেননি। আচার্যকে বলেছিলেন মাকে নিয়ে আসবে। প্রভু, বিষ্ণুপ্রিয়াকে দেখলে তোমার ভক্তি নষ্ট হবে, তুমি সন্ন্যাস নিয়েছো বলে। বিষ্ণুপ্রিয়াকেও মহাপ্রভু অনুমতি দেননি। সেই মহাপ্রভু পুরীধামে গরুর স্তম্ভের কাছে দাঁড়িয়ে জগন্নাথের আরতি দর্শন করছেন। বাবা বিষ্ণু মহাপ্রভু যখন আরতি দর্শন করছেন, ভক্তরা ব্যাকুল হয়ে সাক্ষাৎ জগন্নাথের আরতি দেখছে। একটা খর্বকায় মহিলা, মানে একটু বেটে খাটো মহিলাটা, ও পথ পাচ্ছে না, জগন্নাথের আরতি দেখবে বলে পরম ব্যাকুল হয়ে পথ খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, উৎকণ্ঠিত ব্যাকুল হয়ে যখন পথ পাচ্ছে না, তখন দেখছেন গরুর স্তম্ভের ধারে কে যেন একা দাঁড়িয়ে আছে ফাঁকা। ওইখানে চৈতন্যদেব প্রেমাবতার জগন্নাথের মূর্তিতে আরতি দর্শন করে, জগন্নাথকে তো দেখতেন না মহাপ্রভু, রাধা বিরহে তিনি শ্যাম সুন্দরকেই দেখতেন। মহাপ্রভু পুরীতে কোনোদিন জগন্নাথ দেখেননি। মাধুর্য তো বিরহ, রাধা রানী ভাবাবিষ্ট হয়ে উনি শ্যাম সুন্দরকেই দেখতেন। পাশে বলভদ্র সুভদ্রাকে উনি দেখতেন না। এই বুঝি আমার শ্যাম সুন্দর এলো। ওইটা দেখতে দেখতে ওই নারীটা এত ব্যাকুল হয়েছে জগন্নাথকে আরতি দেখবে বলে, এত উৎকণ্ঠিত হয়েছে, ও কিছু বুঝে ওঠার আগেই লাভ দিয়ে মহাপ্রভুর কাঁধে পা দিয়ে আর পাঁচিলে পা দিয়ে আরতি দেখছে। যে চৈতন্যদেব বিষ্ণুপ্রিয়ার মুখ দর্শনের জন্য অনুমতি দেননি, একজন সাধারণ নারী তার স্কন্ধে পা দিয়ে উনি জগন্নাথের আরতি দেখছেন। দেখতে দেখতে এতটা তার উৎকণ্ঠা, এতটা তার দ্রবিত হৃদয়ে ভক্তি, অষ্টসাত্ত্বিকে তিনি কাঁপছেন। পিছনে গোবিন্দদাস বলছে, হাই রে পাপিষ্ঠা, কত জন্ম তোকে নরকে পচে মরতে হবে, তুই গৌর কাঁধে পা দিয়ে আরতি দেখছিস, তোর হেতু কি হবে? তোর তো অনন্ত জন্মে নরক বাস। জোর করে ক্ষিপ্র হয়ে শাড়ির আঁচল ধরে টান মেরে টানতে গেছে। অন্তর্ভেদী মহাপ্রভু মর্মভেদী হৃদয়ে ইশারা করে নিষেধ করছেন, না গোবিন্দ, ওকে নিষেধ করো না, ওকে দেখতে দাও, জগন্নাথের আরতি দেখতে যাও। মহাপ্রভু দেখছে ওর পাটা কাঁপছে, অষ্টসাত্ত্বিক প্রেম বিকারে কাঁপছে। মহাপ্রভু নিজের হাত দিয়ে ওই মায়ের চরণটা জড়িয়ে ধরেছেন যাতে পড়ে না যায়। ওগো, যারা গৌর বলে, যারা হরিনামে কাঁদে, প্রভু তাদের জড়িয়ে ধরে, তারা পড়ে না, তারা কোনদিন পড়ে না। স্বয়ং চৈতন্যদেব ওই চরণটা তার কোমল শ্রীহস্তে দিয়ে ধরেছেন যাতে পড়ে না যায়। আরতি সমাপ্ত হলো। মাটা অষ্টসাত্ত্বিক প্রেম বিকারে চেয়ে দেখছেন, আমি কার কাঁধে পা দিয়েছি, আমি কার স্কন্ধে পা দিয়েছি। দেখছেন চৈতন্য অবতার মহাপ্রভুর কাঁধে পা দিয়েছি। অনুতপ্ততায়, অনুশোচনায় দগ্ধীভূত হয়ে চরণে লুটিয়ে পড়ে বলছে, ক্ষমা তো হবে না প্রভু, আমি তোমার স্কন্ধে পা দিয়েছি, এই অভাগিনী, এই পাপিষ্ঠা তোমার শ্রী অঙ্গে। না প্রভু, আমার জীবন বেঁচে থেকে লাভ নেই, আমার তো নরক বাস হবেই, প্রভু আমার অপরাধ ক্ষমা নেই। চৈতন্যদেব হাত বাড়িয়েছে ভিখারের মতো, মা, জগন্নাথ দর্শনে তোর মতো আত্মী যেন আমার হয়, দে আমায় ভিক্ষা দে মা। জগন্নাথের প্রতি তোর যে উৎকণ্ঠা, এটা আমার নেই, আমার যাতে জগন্নাথ দর্শনে এরকম উৎকণ্ঠা হয়, দে মা ভিক্ষা দে। এই হলো আমাদের নিতাই গৌর। বাবা, এই কলিযুগে আপনি যে মত পথেই থাকুন, অন্তত দিনান্তে একবার মনের ভুলেও নিতাই বলবে। মহাপ্রভু বলছে, দিনান্তে যে নিতাই বলে একবার, সে হয় আমার, আমি হই তার। একবার যদি কেউ নিতাই বলে, প্রভু বললেন আমি তার হই, সে আমার হয়। দিনান্তে যে নিতাই বলে একবার, আমি হই তার, সে হয় আমার। এই জন্য নিতাই বলতে হবে। নিতাই না বললে, নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে। বিদ্যা কুলে কি করিবে তার, কি হবে বিদ্যা দিয়ে, কি হবে যৌবন দিয়ে, কি হবে রূপ দিয়ে, যদি কেউ নিতাই না বলল। ওগো,
যদি কেউ নিতাই না বলল তবে এই জগতে তার কি হবে? এই জন্য নিতাই বলুন। নিতাই চাঁদের মহিমা যদি একবার আমরা বলি তবে তবে আমরা শীতল হব। বাবা, কোন ক্লান্ত শ্রান্ত পথিক রৌদ্রে যেতে যেতে, কাঠফাটা রৌদ্রে যখন ক্লান্ত হয় তখন গাছের শীতল ছায়ায় ক্লান্তি দূর করে, কিন্তু গাছের ছায়া থেকে যখন দূরে চলে যায় গাছটা তো পিছু পিছু ছায়া দিতে যায় না। নিতাই বলল, কেউ যদি গৌর চরণে এসো আমি কোটি চন্দ্রের সুশীতল হয়ে ছায়া দিয়ে যাব, ইহকালে পরকালে আমি তোমাকে ছায়া দিয়ে যাব। এই হলো নিতাই। তবে একটা অনুরোধ করি, এই নিতাইয়ের যে সম্প্রদায়ে থাকুন, এই আপামর জনসাধারণের এত কৃপা নিয়ে আর কেউ আসেনি বাবা। আপনি যে মতেই থাকুন, অন্তত নিতাই চাঁদের মহামহিমা থেকে আপনারা কেউ বঞ্চিত হবেন না। এই জন্য আমাদের নরোত্তম ঠাকুর বড় প্রেম ও আত্মীতে ভজন অনুভেদ্য করে গেয়ে গেলেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। আহা, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া জগত জুড়ায়, যে ছায়া জগত জুড়ায়। গুরু মহারাজের সুর দেওয়ার অনুমতি নাই, সুরও তো নাই, তবু নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়। ওগো তাপিত, ওগো পীড়িত, ওগো অভিশপ্ত জীব, একবার নিতাই বলো, একবার নিতাই চাঁদকে স্মরণ করো। হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই। নিত্যানন্দ তরু কন্দং ভজ নিত্যানন্দং। তরু কন্দং কেন জানেন? বৃক্ষের শাখা পোশাকা থাকলে বৃক্ষ বাঁচে না, মূল শিকড়টাই তো প্রয়োজন। নিত্যানন্দই হলো ভজনের মূল শিকড় বাবা। এই জন্য পদকর্তা বলছেন, ও নিতাই ভজ, নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে। আশ্রয় তত্ত্ব নিতাই না ভজলে গৌর কোনো কালে পাবে না। যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় ধূসরিত হয়ে সারা জন্ম কাটিয়ে দিলেও কৃষ্ণ পাবে না যদি রাধা না বলো, রাধা কৃপা না হয়। তেমনি করে নিতাই বলো আগে, আগে গৌর না, অমন নিতাই ভজ, নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে, হাতে করে দিয়ে দেবে তোমায়। কারণ নিতাই যে গৌর, যে নিতাইয়ের সম্পদ, একথা রঘুনাথ দাস গোস্বামী বসেছিলেন। বহুবার বহুবার বিত্ত বৈভব স্ত্রী পরিত্যাগ করে গৌর চরণে লুকিয়ে যেতে গিয়েছিল, কিন্তু নিতাই বলেছিল, ওরে চোরা দিলি দর্শন, গৌর আমার। নিতাই বলছে, তুই আমাকে না জানিয়ে গৌর পেতে গেছিস, পাবি না, কারণ গৌর আমার। এই জন্য নিতাইয়ের চরণ দরকার, নিতাইয়ের কোটি। হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ। আচ্ছা, পাবে না বললে হতো, পাইতে নাই বললো কেন? বললেন রাধা কৃষ্ণকে যদিও পাও তবে প্রেম আস্বাদন হবে না, ভক্তি আস্বাদন হবে না যদি নিতাইয়ের কৃপা না হয়। রাধা কৃষ্ণকে কি পেলেই পেলে হয়, পাওয়া হয়? কংস তো পেয়েছিল, দুর্যোধন তো পেয়েছিল, কৃষ্ণকে পাওয়া তো হয়নি, আস্বাদন তো হয়নি, কারণ এখানে কৃপা ছিল না, করুণা ছিল না। তাই বলছেন, নিতাইয়ের কৃপা বিনা ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই। আর কি বলেছেন? সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম। ওগো নিতাই গৌরের প্রেম ধর্ম যদি তোমার সম্বন্ধই না হলো, এ জন্ম বৃথায় গেল। বাবা, এই ধর্মে মারা গেলে তো বলহরিটা বলতে হবে, তাই না? অন্তত হরিনামের দলটা তো পেছনে যাবে। কে আনলো এই হরিনাম, কে দিল? আচ্ছা, মৃত্যুর পর যারা কালী ভক্ত তাদের পিছনে কালী কালী বলতে কীর্তন করতে করতে যায় না? শিব শিব বলতে তো কীর্তন করতে করতে যায় না কেন? সেখানে হরিনাম। আর মরার পরে দেখবেন চারজন কাঁধে করে যখন নিয়ে যায় অন্ত্যেষ্টিক্রিয়ায়, শ্মশান যাত্রায়, পেছনে বলে বলহরি বলহরি, ওর মাথাটা নড়ে।
আমার মনোসংবেদ্য অনুভূতি আমি দেখেছি। বলহরি বলছে আর চতুর্দোলাতে কাঁধে উঠে ওর মাথা নড়ছে। ও যেন বলছে, বলতে বলছো বলহরি, আমার যে আর বলা হলো না, এ জন্মে তো আর বলা হলো না, আগামী জন্মে শুকর কুকুর কুলে জন্মালে তো আর হরি বলতে পারবো না। বাবা, এই হরি নাম, হরি বলাটা এই যুগের একমাত্র উপায়, আর কোনো উপায় নাই। নিতাই বলা ছাড়া, গৌর বলা ছাড়া, গৌর প্রেম হরি নাম ছাড়া। আমি পয়লা বৈশাখে আমাদের প্রেমানন্দ, অদ্বৈত, নিতাই এদের নিয়ে নাম করতে যাচ্ছি নগর কীর্তন। দেখি বাবা ৫-৭টা কুকুর জটলা পাকে খোলকত্তাল সহযোগে হরি নামের অনুকরণ করছে, ওরা চিৎকার করছে গলা ফাটিয়ে। আমি ওদের দিকে তাকিয়ে কি আবিষ্কার করলাম জানেন? ওরা হিংসায় চিৎকার করছে না, ওরা খুব তীব্র কণ্ঠের দিয়ে চিৎকার করছে ৫-৭টা কুকুর একসাথে। ওরা যেন বলছে, ওগো ওগো কি সৌভাগ্য তোমাদের, তোমাদের থেকে আমার কণ্ঠের জোর বেশি, তোমাদের জিহ্বার থেকে আমার জিহ্বাটা অনেক গুণ বড়। আমি চেষ্টা করে তো কৃষ্ণ বলতে পারছি না, আমি চিৎকার করে তোমাদের মতো তো কৃষ্ণ বলতে পারছি না। ওগো বৈষ্ণব, আশীর্বাদ করো আগামী জন্মে মানুষ হয়ে যেন তোমাদের জিহ্বা পেয়ে কৃষ্ণ বলতে পারি। মানুষের জিহ্বা ছাড়া অন্য কোন জিহ্বাই হরি বলতে পারে না। এটা নামাচার্য হরিদাস বলেছিলেন। প্রভু, সকলের তো জিহ্বা আছে, কেউ তো কৃষ্ণ বলতে পারে না। এই জন্য মরার পরে বলহরিটা যে মারা গেছে ওর জন্য বলে না। যারা আমরা দুপাশে দেখছি একজন মারা যাচ্ছে, ও যেন বলছে না, আমার তো বলা হলো না, তোমরা যারা বেঁচে আছো তোমরা এবার থেকে হরি বলো, আমার মতো দশা তো একদিন তোমাদের হবে, তোমরা এবার হরি বলো। এই জন্য বললেন, সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম, হরি না বললে জন্মটাই আর তো পাবো না মা। যদি অন্য কুলে যায়, আচ্ছা যদি বোবা হই হরি বলতে তো পারবো না, যদি বধির হই কালা হই হরি নাম তো শুনতে পাবো না। এই সৌভাগ্য পেয়েছি যখন কাজে লাগান, এই দেহটা ভজনে লাগান। না হলে বলছে, সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম, সে পশু বড়ই দুরাচার। যে নিতাই বলল না, হরি নাম আশ্রয় করল না, আপাত সে হত্যপদ হলেও বলছেন সে পশু। ধর্মহীনা বিপশু বিষমানা। যে নিতাই গৌর প্রেম ধর্ম হরিনামকে আশ্রয় করল না, সদ্গুরুর চরণ নিল না, হরিনামে যার রতিমতি হলো না, নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তার? কি করবে তোমার বিদ্যা, কি করবে তোমার ধন সম্পদ, যদি নিতাই না বলো, হরি না বলো, কি তোমার গতি? অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যরে সত্য করে মানি। এই স্ত্রী পুত্র রূপ যৌবন সবাই জানি, দুদিন পরে জরা ব্যাধি বার্ধক্যগ্রস্ত হবে। এই অনিত্য সংসারে কিছু স্থায়ী না, একমাত্র নিতাইয়ের চরণ স্থায়ী। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। যারা নিতাইয়ের চরণাশ্রয় করেছে তারাও জন্ম জন্মান্তরের নিতাই, তারা অন্যখানে যাবে না। আপনারা যারা গৌড়ী ও বৈষ্ণবের দীক্ষা শিক্ষা পেয়েছেন, আপনাদেরও অনেক জন্ম নিতাইয়ের চরণ নেওয়া, এই জন্য ভুল করেও অন্য জায়গায় যাননি, ভুল করেও নিতাইয়ের চরণের অন্য সম্প্রদায় আপনারা যাননি। যাবেন কেন? অনেক জন্ম যে আপনারা নিতাইয়ের। পরিশেষে বলি, যদি গুরুদেবের কাছে কিছু চাইতে হয় তবে নামনিষ্ঠ মহাপুরুষ রাধারমণ দাস বাবাজির এই প্রার্থনাটা চাইবেন। কি করছেন জানেন? এইটুকু 2-1 মিনিটের মধ্যে বিশ্রাম। এইটুকু না বললে আজ এই নিত্যানন্দ আবির্ভাবের দিনে ঠিক হৃদয়টা শীতল হবে না। শুনুন, নামনিষ্ঠ মহাপুরুষ নিতায়গত প্রাণ রাধারমণ দাস বাবাজি নবদ্বীপের, উনি যখন অপ্রকট হবেন, ওনাকে নিবেদিতা আত্মায় সারা জীবন সেবা করেছেন ওনার শিষ্য। উনি যখন অপ্রকট হবেন, কিছুদিন আগে বললেন, কিছু তো চাইলি না, আমার কাছে তোর কিছু চাওয়া পাওয়ার নেই। দেখ, তুই যদি এখন বৈকুণ্ঠ চাস আমি তোকে দিতে পারি, আমার সারা জীবনের যা কিছু সঞ্চয় আশ্রমের অধ্যক্ষ করে দিতে পারি তোকে, অর্থবিত্ত তোর হাতে দিয়ে যাব, কোটি কোটি টাকা সম্পদ দিয়ে যাব। হাত জোর করে গুরুদেবের চরণের দিকে তাকিয়ে অশ্রু সজল নয়নে বলছেন, প্রভু ওই চরণ ছাড়া, নিতাই বলা ছাড়া তো আর কিছু চাই না, কোনো জন্মেই তো কিছু চাই না।
এই হলো ভক্তি। তো কিছুই প্রয়োজন নেই? একটা প্রয়োজন আছে বাবা, তুমি তো তা দেবে না। বলে তোকে না দেওয়ার অদেয় কি আছে, চা না। তখন শিষ্যটি বলছেন, এই নামিষ্ট মহাপুরুষকে গুরুদেব দেবেন আমায়? তাহলে আমার মাথায় হাত রেখে বলুন আপনি দেবেন। ওরে, আমার প্রতি তো সারা জীবনে বিশ্বাস এলো না, আমি তোকে সব দিতে পারি। বলছেন বাবা সব দিতে পারেন, কিন্তু যেটা চাইবো সেটা সহজে কেউ দেয় না। হ্যাঁ রে, হ্যাঁ রে, তুই যা চাইবি আমি দেব। বল বল তোর কি চাই? কি চাইলো জানেন? আজকের দিনে আসুন আমরা নিতাইয়ের কাছে এটা চাই, গুরু মহারাজের কাছে আমরা এটা চাই। বলছেন বাবা তাহলে দিন। চোখ বন্ধ করে চোখ থেকে অশ্রু ফেলতে ফেলতে বলল, আজ থেকে এখন থেকে আমি যখন বসে নিতাই বলবো, গৌর বলবো, যেন নিতাই বলতেই আমার চোখ দিয়ে ঝর্ণার মতো জল আসে। আমি আর কিছু চাই না, যেন নিতাই বললেই আমার চোখ দিয়ে অশ্রু গঙ্গা বয়। বাবা অনেকক্ষণ তাকিয়ে কাঁদছে, কেঁদে বলছেন আমার সবগুলো নিয়ে নিলি আজ, আমার বলতে যা ছিল সব নিয়ে নিলি। আরে নিতাই বলে কান্না ছাড়া যে আমার কিছু ছিল না সারা জীবন, আমি নিতাই বলে ছাড়া আর কিছু তো কাঁদতে শিখিনি, সেটুকু নিয়ে আমাকে ভিখারি করে দিবি? বললো বাবা ওই ছাড়া চাওয়ার নেই। আমরা যেন আজকের তিথিতে গুরু মহারাজের চরণে চাই। আমাদের ভজনটা তো চোখের জলে বাবা, অন্য কিছুতে না। আমাদের ভজনটা হলো একটু চোখের জলে। তাই আজকে আমরা প্রার্থনা করব এই পুত পবিত্র নিত্যানন্দ জয়ন্তীতে যেন যেন নিতাই বললে দুটা প্রেমশ্রু তোমার চরণে সিক্ত করতে পারি। আমাদের এই শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘ প্রচার, আমাদের বলরাম আছে, স্নেহাশিস, এই ছেলেগুলোর জীবন যৌবন এত এরা ফুটন্ত ফুলের মতো দিয়ে দিয়েছে বাবা। এই বাড়ির একটা ছেলে ও আমায় বলছিল, বলরাম বলছিল, দাদা শুদ্ধ ভক্তির পথে তার বড় ব্যাকুলতা। আমি তার পিতামাতা গুরুজন গ্রামবাসীকে বলবো, একটা গ্রামে একজন যদি শুদ্ধ গৌরগত নিতায়গত প্রাণ ভক্ত হয়, পুরো গ্রামকে সে উদ্ধার করে নিয়ে যেতে পারে। একজন শুদ্ধ ভক্ত যদি এক গ্রামে জন্মায়, একটা গ্রামকে সে উদ্ধার করে নিতে পারে, 21 কুলকে সে উদ্ধার করতে পারে। তাই নিবেদন, যারা শুদ্ধ ভক্তির পথে যাচ্ছে তাদের জন্য প্রার্থনা, আশীর্বাদ রাখবেন, তারা যেন এগিয়ে যেতে পারে।